স্ক্রিন দেখা যায় না। জি। তো আমরা আজকে দেখবো যে রাশিয়ান পসেসিভ প্রোনাউন গুলো আমরা আজকে দেখবো, যেটাকে রাশিয়ানা বলে প্রিজেতালনে মেস্তা মিনিয়ে মেস্তাই মিনিয়ে। তো এখানে আমাদের কি আছে, যে আমরা নাউনের পরে আমরা যে প্রোনাউন ব্যবহার করি, প্রোনাউন গুলো কি কি, যে আমরা যে শিখছি, ইয়া, তি, তার ওন, আনা, ভি, সেইগুলো হয়তো বা আমরা দেখবো। তো এখানে আছে কেমন, যে আমরা ওন আনা ব্যবহার করা শিখছি। তো ওন আনার পার্সপেক্টিভে আমাদের কিভাবে কোনটা আমার, এখানে দেখেন এখানে আছে মই, মায়া, মাইয়ো, মাইয়ো। তো এখানে এই তিনটাই কখন ব্যবহার হয়, তিনটাই আমার বলতে ব্যবহার হয়, বাট এটা ওনের ক্ষেত্রে একরকম ভাবে ব্যবহার হয়, আনার ক্ষেত্রে একরকম ভাবে ব্যবহার হয়, আনোর ক্ষেত্রে একরকম ভাবে ব্যবহার হয়। সো আমরা এই জিনিসটা দেখবো। তো রাশিয়ান দেখেন, এখানে আমাদের আছে, একটু দেখাই, যে রাশিয়ান পসেসিভ প্রোনাউন সেগুলো কি আছে, মই, মায়া, মাইয়ো। তো এখানে দেখেন যে রাশিয়ান ভাষায় মই, মায়া, মাইয়ো তিনটি অর্থ আমার, কিন্তু কোনটি ব্যবহার হবে তা নির্ভর করে যে জিনিসের মালিকানা বোঝানো হচ্ছে সেই নাউনের জেন্ডারের উপর, মালিককে নয়। তো বরং ওন আনা নাকি আনো সেইটাই গুরুত্বপূর্ণ। তো কখন মই বসাইতে হবে, কখন মায়া বসাইতে হবে, কখন মাইও বসাতে হবে, এটা নির্ধারণ করতে হবে কিভাবে, যখন আমরা সেটা ওন আনা নাকি আনো। তো ওন আনা আনো যে কনসেপ্টটা আমরা দেখছি, সবাই তো মোটামুটি এটা ক্লিয়ার, আগের দিন আমরা দেখছি, এবং মনে করেন যে জি ক্লাসেও দাদা। উঠছে, আমি একটা ছোট ক্লাসের রেকর্ডিংও দিছিলাম। আমি ভাই মনে হয় নতুন, আপনি কি এই জিনিসটা জানেন যে ওন আনা আনো বের করতে পারেন, যে কোনটা ওন বা কোনটা আনা? জি ভাইয়া। এটা পারেন না কনসেপ্ট? তো তাইলে কোনো সমস্যা নেই। দেখুন দেখুন, যে ঠিক আছে নাউন ভাইয়া। মাস্কুলিন। মিনিও হ্যাঁ, যেটা, হ্যাঁ, মিনিও অর্থ বুঝি। কি জানেন না? মিনিও। না, মিনিয়া অর্থ তো আলাদা। মিনিয়ার, এখানে আমি মিনিয়ার কথা বলি না, আমি বলছি ওন আনা এবং আনোর কথা বলছি। এইটাকে আপনি বোঝেন যে ওন আনা আনো? সে অন হচ্ছে আপনার পুরুষ, আর হচ্ছে আনা হচ্ছে মহিলা। না বুঝছি, বাট এটার একটা কনসেপ্ট আছে কি, রাশিয়াতে আমার প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা ওয়ার্ডের মাস্কুলিন, ফেমিনাইন এবং নিউটার জেন্ডার হয়। যেমন আমরা শুধু বাংলাদেশ বা ইংলিশ বা বাংলা কনসেপ্টে দেখি কি, যে যেটা জীবিত বস্তু বা মানুষ সেটারই কেবল পুরুষবাচক, স্ত্রীবাচক বা নিউটার জেন্ডার হয় বা তৃতীয় লিঙ্গ হয় বা নু- কিন্তু আমাদের যে এখানে বা রাশিয়ান ল্যাঙ্গুয়েজে প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডের কি হয়, মাস্কুলিন, ফেমিনাইন এবং নিউটার জেন্ডার হয়। তো সেইটা আপনি চেনেন কিনা, বোঝেন কিনা, আমি এটা জিজ্ঞেস করছি। না। তো এটা না বুঝলে আমার ক্লাস দেওয়া ছিল কালকে, একটা আমি রেকর্ডিং দিছিলাম, আমার এখানে ওই ক্লাসটা একটু দেখে নিন। তো এখানে দেখেন মই, তো যে নাউনটা মাস্কুলিন হয় তার আগে মই বসবে। সাধারণত যেসব শব্দে কনসোনেন্ট দিয়ে শেষ হয় সেগুলো মাস্কুলিন হয়। তো আপনারা ওন তো সবাই জানেন দাদা, যেমন এই যে টেলিফোন, এটা তো ওন, কি জন্য ওন এটা তো বুঝতেছেন, শব্দের জি শেষে দাদা। জি। কনস্ট্যান্ট আছে। বা শব্দের শেষে দেখেন, আমার শব্দের শেষে যদি আ বা ইয়া থাকে তাইলে কি হয় বলেন তো? আনা। আবা ই। আনা, আনা। আনা। হ্যাঁ, আর শব্দের শেষে যদি ও বা ই বা ইও থাকে তাহলে কি হয়? আনো। ও- আনো, আনো আনো। আনো। তো দেখেন, সব সময় যদি আমার বোঝাইতে হয় যে আমার টেলিফোন, দেখেন আমরা টেলিফোনটা কি, টেলিফোনটা হইলো ওন। তো টেলিফোনটা যদি ওন হয় তাহলে আমার আমার টেলিফোন বোঝাইতে গেলে সেখানে ব্যবহার করতে হবে মই টেলিফোন। এখানে মায়াও মইতে। বসানো যাবে না, মাইয়াও বসানো যাবে না। তো এখানে বলতে গেলে বলতে হবে কি, মই টেলিফোন। দেখেন মই এখানে টেলিফোন। আছে, এখানে আছে ব্রাত, ব্রাত মানে ভাই। তো ভাই তো, ভাই। ব্রাত টি আছে, এটা এমনিও কনসোনেন্ট, এটা ওন। আবার কি, ব্রাত হলো গিয়ে একজন ভাই, মানে সে আমার ভাই, সে ভাই। জন্মগতভাবে পুরুষবাচক, তো সেই এটা কি, তার মানে এটা ওন। তো যদি ওন হয়, ওই। দেখেন মই ব্রাত, তার মানে আমি যদি বোঝাতে চাই মই। যে আমার একটা ভাই আছে, তাহলে কি বলতে হবে, উমিনিয়া ইয়েস আদিন, মানে ব্রাত, বা উমিনিয়া ইয়েস ব্রাত, বা আমাদের কি বলে আমার ভাই আছে। আর যদি বুঝাইতে চাই যে এটা আমার ভাই, তাহলে বলতে হবে কি, এটা মই ব্রাত, তার মানে কি এটা আমার ভাই। তো দেখেন সেক্ষেত্রে আমার এখানে মায়া ব্যবহার করা যাবে না, এখানে ব্যবহার করতে হবে মই। তো দেখেন মই। এখানে আছে স্টোল, স্টোল মানে কি, টেবিল। তো টেবিলটা কি, টেবিলটাও কিন্তু ওন। তো দেখেন এখানে বলতে হবে আমার টেবিল বোঝাইতে গেলে কি বলতে হবে, মই স্টোল। মই তো স্টোর। এখানে দেখেন, এখানে আছে পাসপোর্ট, পাসপোর্টে দেখেন মই এটা ওন, পাসপোর্ট। এটা ওন, তার মানে কি আমার পাসপোর্ট বোঝাইতে গেলে মই পাসপোর্ট। তো দেখেন এখানে একটা সেন্টেন্স বানানো আছে যে এটা মই টেলিফোন, তার মানে এটা আমার এটা মই টেলিফোন বা টেলিফোন, আমার ফোন। ফোন। তো দেখেন এটা ওন, ওনের কারণে এখানে মই বসছে। So, এবার আমরা একটু ডিফারেন্স দেখি
যে মায়া, যে নাউন ফেমিনাইন বা আনা হবে তার আগে মায়া বলবে। সাধারণত এ বা ইয়া দিয়ে শেষ হওয়া শব্দ কি হয়, ফেমিনাইন হয়। তো আমরা মায়া। ফেমিনাইন কখন হয় ফেমিনাইন। আমরা জানি। তো দেখুন মায়া কিনিগা, সো এখানে দেখুন আমি কিন্তু বলতে পারতাম যে মই কিনিগা, কিন্তু মই কিনিগা বলা যাবে না, যেহেতু কিনিগা এটা আনা, সেহেতু যদি আমার বই বোঝাইতে চাই তাহলে আমার বলতে হবে মায়া কিনিগা। তো এখানে বলা যাবে না মই কিনিগা, এখানে বলতে হবে মায়া কিনিগা। তো দেখুন এখানে মায়া আছে কিনিগা। এখানে আছে মাসিনা। আমরা মাসিনা মানে জানি কি কার। মসিনা। হ্যাঁ গাড়ি। মাসিনা, কার তো বা মাসিনা গাড়ি। কি, মাসিনা কি এইটা হইলো আনা। মাইয়া কার তো দেখেন মাসিনা। মায়া মাসিনা। তো সেম ভাবে দেখেন মামা, মামা কি মানে মা। তো আমার মা বুঝাইতে গেলে বুঝাইতে হবে মায়া মামা, তাহলে বুঝাইতে। তারপরে দেখুন এখানে আছে কি সুমকা, সুমকা মানে কি ব্যাগ, তো এটাও কি আনা, ব্যাগ। লাস্টে এ আছে। তো লাস্টে এ আছে মানে কি এটাও আনা। তো বলতে হবে যে মায়া সুমকা। দেখেন এখানে একটা সেন্টেন্স আছে, এটা মায়া কিনিগা, তার মানে এটা এটা আমার মায়া বই। কিনিগা। দেখেন আর টেলিফোনে বলতে হয়েছে কি এটা মই টেলিফোন, তাহলে কি জন্য মই হচ্ছে কি জন্য মায়া হচ্ছে, এই কনসেপ্টটা একদম ইজি কনসেপ্ট। যারা ওন আনা চেনেন বা ওন আনা কোনটা এটা বের করতে পারেন, সেই কনসেপ্টটা বের করেই আমাদের মই মায়া এটা বসাইতে হবে। সো বিষয়টা কি বুঝতেছেন? জি ভাই। জি দাদা। দেখেন সেম ভাবে আছে, যে নাউন নিউটার বা কি হয় আনো হবে তার আগে মাইও বসবে। আনো। সাধারণত ও বা লাস্টে ইয়ে, ইয়ে থাকলে কি হয় শেষ হওয়া শব্দ নিউটার হয়। তো নিউটার জেন্ডারে কি নিউটন, হবে, হ্যাঁ। দেখেন এখানে আকনো, আকনো মানে উইন্ডো বা জানালা। তো আমরা আকনোর লাস্টে কি আছে, মায়া। ও আছে, তার মানে এখানে ও হবে মাইও আকনো। তো এখানে মাইয়া দেখেন আকলো। আছে, দেখেন এখানে আছে পিসমো, পিসমো মানে কি আমরা জানি চিঠি। তো এখানে সিটি। কি আছে মাইও পিসমো, মাইও পিসমো। কৃষ্ণ। হ্যাঁ, তো দেখেন পিসমো ও আছে তার মানে কি আনো, এই জন্য বলতে হবে মাইও পিসমো মানে আমার চিঠি। তো দেখেন মোরে, মোরে মানে সমুদ্র, তাহলে বলতে হবে কি মাইও মোরে, তার মানে কি আমার সমুদ্র। তো দেখেন এইটা হলো বিষয় যে কখন আমাদের মই মায়া বসতেছে। দেখেন এখানে আছে এটা মাইও আপনো, তার মানে এটা আমার জানালা। তো দেখেন একই আমার, মই মানেও আমার, মায়া মানেও আমার, মাইও মানেও আমার, কিন্তু এটা ওন আনা এবং আনো এইটার উপর বেসিস করে কি হচ্ছে আমাদের মই মায়া মাইও বসাইতে হচ্ছে। তো কনসেপ্টটা সবাই তো বুঝতে পারছেন যে কি কারণে। আমার যদি টেলিফোন থাকে তাহলে বলতে হবে কি এটা মই টেলিফোন, আমার যদি কিনিকা মই থাকে টেলিফোন। তার মানে আনা, তাহলে আমার বলতে হবে এটা মায়া কিনিকা। মায়া। আর মায়া। এইটার উচ্চারণ হবে মাইও, ওই মাইও, মাইও মাইও মাইও, মাইও, মাইও মাইও। তো মাইও মাইও। মোরে। তো দেখেন মাইয়া। এইটাই হলো বিষয়। সো আমাদের কি এটা আবার ধরেন যে সহজ ফর্মুলা কি, ওন থাকলে মই, এরপরে যদি আনা থাকে মায়া, এবং যদি আনো থাকে মাইয়া মাইও। তো সেক্ষেত্রে কি মাইও মই মাইয়া। টেলিফোন, মায়া কিনিকা, মাইও আপনো। মাইয়া। তো প্রথমে মাইও। আমাদের কি করতে হবে, নাউনের যে জেন্ডার আমাদের জেন্ডারটা চিনতে হবে, তাহলে ওন আনা আনো, তারপর আমাদের মই মায়া কি করতে হবে বসাইতে হবে। তো এই ছাড়া আমাদের মাই- কিছু না। তো আমাদের যেমন যে সঠিক যে এখানে আছে যেমন টেলিফোন, তাইলে এটা কি কি বসবে এখানে শূন্যস্থানে, মই মই মই। মই। তো এখানে আছে, মই এখানে আছে কি, টেলিফোন। এখানে আছে কিনিকা, তাইলে কি বসবে মাইয়া। মায়া মায়া। মাইয়া। তো এখানে আছে মায়া দেখেন আকনো, লাস্টে ও আছে, তাহলে এখানে কি হবে মাইও। মাইও মাইও। মাইও। এখানে মাসিনা আছে, এখানে কি হবে মায়া মসিনা। মাইয়া। মায়া। এখানে আছে পাসপোর্ট, তাহলে এখানে কি হবে মই। মই মই। মই। So, এই ছিল কনসেপ্ট। তো এই কনসেপ্টটা আমাদের বুঝতে হবে। তো আমাদের যে জি নতুন আছেন ক্লাসে ভাই, আপনি প্রথমে ওন আনা বা যে ওয়ার্ড গুলো দেখে আমাদের কি চিনতে হবে, ওন আনা চিনতে হবে। যেমন এই টেলিফোনটা কি ওন আনা নাকি আনো, তো এই ব্রাতটা ওন আনা নাকি আনো। তো যে এই ক্লাসটা দেখতেছেন তারা করবেন কি, যেটা এটা ক্লাস দিয়ে কিছু বোঝা যাবে না, তো এটা কি করতে হবে আমাদের প্রিভিয়াস ওন আনা আনোটা আগে শিখতে হবে যে এই কনসেপ্টটা কি, দেন তারপরে এর আগে মই মায়া মাইও এটা বসাইতে হবে। তো মনে করেন যারা ক্লাসে ছিলেন না তারা কি করবেন যে, বা যারা এই মনে করেন যে এই দেখেননি, মনে করেন যে ওনানার ভিডিও এটা একটু দেখে নিয়ে, ঠিক আছে, তাইলে কি হবে কনসেপ্টটা ক্লিয়ার হবে। সো এবার আমরা বইতে যাই, মেন পাঠ্যপুস্তক বইতে গেলে এই যে আমাদের এই যে রুস্কিতে যেটা বলে প্রিতিয়াজেতলয়ে মেস্তাই মেনিয়ে, মেস্তাই মেনিয়ে। তো এখানে বলতেছে কি দেখেন এটা ইয়া, এটা মই ব্রাত, তার মানে কি এটা আমি এবং এটা আমার ভাই। তো দেখেন আমার আবার ভাই। বাই। বলছে এটা ইয়া, এই তারপরে মায়া মামা, তার মানে কি এটা আমি এবং আমার মা। আবার আছে এটা ইয়া মাইও ইয়া ব্লোকা, তার মানে কি এটা আমি এবং এটা আমার আপেল।
তো দেখেন এখানেও আছে যেমন মই মই বলছে ব্রাত দোম, দেখেন এখানে ব্রাত ও অন দোম ও ওম, এখানে দেখেন মায়া বইছে কখন মামা কমনাতা লাস্টে এ আছে, তার মানে কি দুটোই কি আনা, Yes. তার মানে এই কারণে হয়েছে মায়া। এরপরে দেখেন মাইও আছে লাস্টে ইয়াব লোকাল লাস্টে ও আছে, তার মানে আনো, তার এই কারণে হয়েছে মাইও। সো দেখেন এটা মই দোম, এটা মায়া কুমনাতা, এটা মাইও আকনো। Oh, no. তো এবার No. দেখেন, এবার এবার আমার একটা জিনিস দেখেন যে এখানে কিছু দিছে যে прочитайте слова и составьте предложение по модели। তাহলে আমার কি বলতেছে যে এইখানে স্লাভা গুলো বা ওয়ার্ড গুলো পড়ো এবং এখানে যে সেন্টেন্স গুলো আছে মডেল অনুযায়ী কমপ্লিট করো। মডেল একটা দেওয়া আছে, তো এখানে দেখেন মডেল বা একটা এক্সাম্পল দেওয়া আছে এটা ইয়া, তো এখানে দেওয়া আছে কি ব্রাত, ব্র্যাকেটের ভিতরে কি আছে ব্রাত ব্রাত, তাহলে এখানে আমার কমপ্লিট ব্রাত করতে হবে কি এটা ইয়া এটা মই মই ব্রাত। হ্যাঁ, তো সেম ভাবে দেখেন এটা ইয়া দেওয়া আছে, এখানে জাস্ট গোরাত দেওয়া আছে, তাহলে আমার কি বলতে হবে এটা ইয়া এটা এটা গোরাত এটা মই গোরাত। এটা ইয়া এটা এটা মই মই গোরাত মই গোরাত মানে ওইভাবে Gurat. জাস্ট আপনি হ্যাঁ এখানে যে এক্সাম্পল দেওয়া আছে এক্সাম্পল অনুযায়ী কমপ্লিট করবেন, এইটুকু। হ্যাঁ বলেন। এটা ইয়া এটা মই গোরাত মই গোরাত। দেখেন এরপর আছে হ্যাঁ স্ত্রানা। স্ত্রানা মানে কি আমরা জানি স্ত্রানা কান্ট্রি, স্ত্রানা মানে কান্ট্রি, তাহলে যদি আমার স্ত্রানা কান্ট্রি যদি মানে দেশ বলতে হয় তাহলে বলতে হবে কি এটা ইয়া এটা ইয়া এটা এটা ইয়া, মাইয়া এটা মায়া। স্ত্রানা মায়া স্ত্রানা, সুন্দর। সো স্ত্রানা যেহেতু মায়া আনা এই স্ত্রানা কারণে হচ্ছে মায়া। সো দেখেন এখানে মামা আছে, মায়া তাহলে কি হবে এটা ইয়া এটা এটা ইয়া এটা মাইয়া মামা এটা মায়া মায়া মামা। মামা। বলেন পাপার ক্ষেত্রে কি হবে এটা ইয়া এটা মাইয়া পাপা পাপা। তারপরে দেখেন আছে ব্রাত, ব্রাতের ক্ষেত্রে কি হবে ব্রাত এটা ইয়া এটা মই ব্রাত মই ব্রাত। মই তো ব্রাত। এখানে আছে দেখেন মই দ্রুক, দ্রুক। তো ব্রুক এখানে দ্রুক ব্রুক আছে, মানে দ্রুক মানে কি ব্রুক ফ্রেন্ড। হ্যাঁ, মানে কি ফ্রেন্ড ছেলে ফ্রেন্ড, ছেলে ফ্রেন্ড, তাহলে এটা ছেলে ইয়া এটা মা মই 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 ব্রাত। দ্রুত দ্রুক মই দ্রুক। তো দেখেন এখানে আছে দ্রুত মই পাদ্রুকা। দ্রুত। তো পাদ্রুকা মানে কি পাদ্রুকা মেয়ে ফ্রেন্ড। তো এটা মেয়ে ইয়া ফ্রেন্ড এটা এটা ইয়া, এটা মায়া পাদ্রুগা। পাদ্রুকা। মাইয়া পাদ্রুকা পাদ্রুকা। সো দেখেন এখানে আছে কোমনাতা। সো কোমনাতা আছে কোমনাতা মানে কি রুম। সো এটা রুম ইয়া রুম। এটা মায়া এটা মাইয়া কোমনাতা, মায়া কোমনাতা কমনাকা। মায়া কোমনাতা। তো কমনাতা। ইয়া রুকা এটা রুকা, সেখানে রুকা মানে কি রুক হ্যান্ড। সো লাস্টে এ আছে, রুক তার মানে রুক আনা, তার মানে এটা ইয়া এটা মায়া রোকা। মায়া রুকা। তো দেখেন এখানে আছে মাইয়া রুক স্তোল, স্তোল মানে কি টেবিল, স্থল তার মানে এটা টেবিল ইয়া এটা এটা মাইয়া স্থল মই স্তোল, মায়া মই মুইস্তল স্থল। মই মুইস্তল স্তোল, মুইস্তল মই স্তোল। মুইস্তল এরপরে দেখুন কেউ মানে আছে স্টুল, স্তুল স্টুল আছে, এখানে স্তুল এল আছে ইয়ার লাস্টে, তার মানে এটা ইয়া এটা মই এটা স্টুল। মই স্থল। মুইস্তল এবার দেখেন এখানে আছে পোলকা। পোলকা পুলকা মানে কি পলকা পোলকা মানে শেল, যেগুলো দেয়ালে থাকে এটা তেল হলো শেল। তো পোলকা, তেল সো পোলকা যদি পলকা থাকে বা তাক, পোলকাকে বলে বাংলায় তাক বলে। তো দেখেন পোলকা তাক। এটা এটা কি আনা, তার মানে এটা ইয়া এটা মায়া পোলকা। মায়া মায়া এবং পোলকা। এটা পলকা বলেন, দেখেন এখানে বলেন মালাকো, মালাকোতে কি হবে বলেন তো মাইয়া এটা ইয়া মাইয়ো। এটা মাইয়ো মাইও মাইও মাইয়ো, মালাকা মাইয়ো লাস্টেরটা মালাকো। মাইয়ো সো মাইও মাইয়ো। মাইয়ো। হ্যাঁ। তো এবার দেখেন বুমাগা, বুমাগার লাস্টে কি আছে এ আছে, তার মানে এ এটা আনা। আছে এটা তো ইয়া মায়া। এটা আমাদের কি মাইয়া হচ্ছে এটা ইয়া মালাকা এটা 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 মায়া বুমালা বুমাগা। বুমাগা মানে মায়া পেপার। বোমাগা। তো আপনারা কি বুমাগা আগের দিন যে ওয়ার্ড মিনিং এর শীটটা দিছিলাম ওইটা কি কমপ্লিট করছেন? জি ভাইয়া তো দেখেন জি এখানে ভাইয়া আছে আকনো। আকনোতে কি হচ্ছে আকনো যে আনো, তার মানে এটা ইয়া আনো এটা মাইয়ো। মাইয়ো মাইয়ো আকনো। আকনো। মাইও তো দেখেন এখানে আছে দোম, দোম এটা ওন, লাস্টে এম আছে কনসোনেন্ট, তো কি হবে এটা ইয়া এটা মইদম। ওই দোম। মইদুম তো দেখেন এখানে আছে সাবাকা, সাবাকা মানে কুকুর, এটা কি আনা, তার মানে এটা ইয়া সাবাক এটা মই সাবাকা, এটা মায়া। মায়া সাবাকা, সরি মায়া সাবাকা। মায়া সাবাক। এখানে আছে মায়া কোত, দেখেন কোত হইলো ওন মানে ব্রা। সো এটা ইয়া এটা মই মই কোত। তো দেখেন মই জোন্ত, কোট। জোন্ত মানে কি আমব্রেলা বা ছাতা। তো আমব্রেলা আমব্রেলা। এটা এটা সাতা ইয়া এটা মই জোন্ত। তো দেখেন এখানে আছে মই জোট। ইয়াবলোকা, এটা কি হবে মাইও ইয়াবলোকা, কারণ কি এখানে ও মাইয়ো। আছে হ্যাঁ। লাস্টে আনো। তো ওয়াস। দেখেন কারান্দাস ওন, তার মানে এটা মই কারান্দাস। আবার দেখেন মই রুবাসকা, এটা আনা, তার মায়া মানে এটা মায়া রুবাসকা রুবাসকা। এটা দেখেন শার্প, লাস্টে এফ আছে, মই এটা শার্প মই শার্প। তারপর মাফলার, সেখানে আছে শাপকা, মাফলার শাপকা মানে মায়া টুপি, এটা মায়া শাপকা। টুপি এখানে আছে আশিপকা, আশিপকা মানে মিস্টেক, তার মানে এটা মায়া আশিপকা। এখানে আছে মায়া মাসিনা, মাসিনা মানে কি কার, ও তার মানে গাড়ি এটা গাড়ি। মায়া মাসিনা। তো এরপর আছে দেখেন মাসিনা। রুচকা, রুচকা আছে। রুস্কো তো কলম এখানে পেন আছে কলম, তার মানে এটা মায়া রুচকা, এটা ইয়া মায়া এটা মায়া রুচকা। রুচকা। তো
এইটা হলো মেন কনসেপ্ট, বা এইটাই হলো যে আমাদের যে ক্রিয়া যে তেল নয় তার মেস্তাই মেনিয়ে। সো এইটার যে পসেসিভ প্রোনাউন, এইটার সিস্টেম হলো এইটা। সো এর ভিতরে আরো অনেক আছে, যে তিবই তিবইয়া, মানে এটা তোমারই না, আমরা জাস্ট আগের দিকে শিখবো। ওইগুলো সেম, তিবই থাকলে কখন ব্যবহার হবে, লাস্টে যেহেতু ওই আছে মইয়ের মতন, ওইটা ওনের ক্ষেত্রে, তিবইয়া থাকলে আনার ক্ষেত্রে, তিবইয় থাকলে আনুর ক্ষেত্রে। তো এরপরে সব কনসেপ্ট গুলো আপনি বুঝে যাবেন যে এটা ছিল আমার, সত্যি বই মানে তোমার। তো যখন সেই কনসেপ্ট আসবে আমাদের বইতে ধারাবাহিকভাবে যখন আসবে আমরা শিখে ফেলবো। এবং এইটা যদি বুঝে যান, সব বাকিগুলোরও পসেসিভ প্রোনাউনে কোনো প্রবলেম হবে না, আপনি ইজিলি যে কোনো কিছু আপনি বলতে পারবেন বা সেন্টেন্সটা কমপ্লিট করতে পারবেন। তো এরপরে দেখেন যেখানে আছে এটা মইদম। সো এখানে আছে দেখেন প্রথমটা কি আছে, প্রথম এটা কি বোঝা যায়, এটা আপনাকে ওয়ার্ড মিনিং করছেন তাইলে মোটামুটি রুম বুঝতে পারবেন। এটা রুম রুম, রুমকে কি বলে কর্নার রুস্কিতে? কোমনাতা। কর্ণতা তার মানে কি কর্ণাতা বলতে হবে, এটা মায়া কুমনাতা, তাহলে কমপ্লিট করলে কি কর্ণতা হবে, মায়া এটা মায়া কর্ণাতা কুমনাতা। দেখেন এইটা আছে কুকুর, কুকুরকে কি বলে বলেন তো? সাবোকা সাবাকা। সাবাকা। তো সাবুকা সাবাকা, এটা মায়া সাবাকা সাবাকা। সাবাকা, এটা তোমার হবে সাবাকা সাবাকা। তো দেখেন এখানে সাবাকা আছে একটা একটা লোক আছে, এটাকে ধরেন যে মুসিনা। মুসিনা মানে কি, পুরুষ অ্যাডাল্ট লোককে বোঝাচ্ছে। তো এখানে মুসিনা মানে কি, লাস্টে মনে করেন যে মুসিনা পুরুষ, তো এ কিন্তু জন্মগতভাবে মুসিনা পুরুষ। তার মানে এটা, এটা পুরুষ কি হবে, ধরেন যে এটা, মই এটা সরি এখানে মুই মাসিনা হবে মুই না, মই মই মাসি মুসিনা তো আর হয় না, আমার পুরুষ তো হয় না। তো এখানে দেখেন মাফলার বোঝাচ্ছে, শার্প, ওই যে গলায় যে মাফলা শার্প আছে না, মাফলার শার্প বোঝাচ্ছে, শার্প শার্প লাস্টে এফ আছে, ওন। তার মানে কি এটা ওন মই শার্প। মুই শার্প মহিষা দেখেন এখানে আছে কারান্দাস, পেন্সিল। তো কারা পেন্সিল কে কি বলে, এটা মই কারান্দাস, কারণ পেন্সিল কি কারান্দাস ওন। মই এবার দেখেন কারান্দাস মাসিনা, কারান্দাস মাসিনাতে কি হবে বলেন তো, এটা মাসিনা কার, কারকে কারি বলে মাসিনা? মায়া কারি মাসিন মায়া, মায়া 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 মাসিনা। মাসিনা তো এখানে দেখেন মিল্ক আছে, মায়া মিল্কের মাসিনা ক্ষেত্রে কি হবে বলেন তো, মিল্কের মালাক্কো রুস্কিতে কি বলে, মালাকো। তো এটা কি হবে, মালাক্কো ইয়া মাইও মাইও মই মাইও, লাস্টেরটা মাইয়া মাইও মাইয়া মালাকো। মাইও মাইও তো দেখেন এখানে আছে মই মায়া রুবাসকা, মাইয়া এখানে আছে রুবাসকা। রুবাসকা মানে কি, রুবাসকা শার্ট। শার্ট তো শার্ট এখানে কি মায়া হবে বলেন তো, রুবাস্কা এখানে মায়া রুবাসকা, মায়া এখানে আছে মায়া জোন্স। রুবাস্কা জোন্স মানে কি, চোত ছাতা। তাহলে কি সাতা হবে, তার মানে এটা হবে মই মই জোন। তো দেখুন জন মইজত এটা কমপ্লিট হইলো। তো আমরা পরবর্তীতে কি শিখবো, যে এখানে আরো কিছু প্রাচীটাইতে শ্লোকই, আরো কিছু শ্লোক দেওয়া আছে। তো আমাদের এটা কি করতে হবে, যে আমাদের উচ্চারণের সুবি করার জন্য আমাদের পড়তে হবে। তো দেখেন এটা যেমন আমি একটু কিছু পড়ে দিই, আপনারা কিছুটা পড়েন, যে ইমি। তো আমরা জানি কি এই ওয়ার্ডটা ই, এটা এম, এটা আবার ই, ই তার ই মানে ইমি, মি, মিয়া, ইমি মিউ, মিও, মিয়ে, মি, ইম। তো এরপর আছে দেখেন মা, মিয়া, মা মু, মিয়া মিউ, মিও মো, মিয়েও মিও, মো মি মে, মি, মে মি, মি মি, আম, মি আম। আম আম তো এরপরে ধরেন যে এরপরে যেটা আছে, যে এইটা মনে করেন যে বসেন চিন্তা পরে, ই, ই পি ইপি, হ্যাঁ, এই পি সি হুম, পায়া পিয়া, পিয়া পিও পিও পিউ, পিও পি পিউ, পিও পিউ, পি ওটা পিএ ইউ, পি পিও। এটা এই দেখেন, এই পিউর পরে এটা হলো পিও, কারণ আমাদের লাস্টের পিও ওয়ার্ডটা হলো ইও। তো পিও পিউ, পিও পিও, তারপরে পিয়ে, পিএ তারপরে পি, পি পি ইপ, ইপ ইপ। তো এরপর দেখুন পি পা, পিয়া, পু, পিউ, পো, পিও, পে, পে, এটা, তারপরে পি, ভাইয়া পি, আপ, আপ। জি, ওই যে উল্টা আর তারপরে এই যে ওই অক্ষরগুলো একটু আরেকবার উচ্চারণ করে দিলে ভালো হতো এটা হলো ইয়া, এটা হলো হ্যাঁ ইয়া। ইয়া আর এটা হলো ইয়া কি, আর এটা ওয়াই এর মতন উ থাকলে এটা উ, উ উচ্চারণ হবে। আর হ্যাঁ এটার হ্যাঁ উচ্চারণ ইউ, আর এটার ইও উচ্চারণ ইও, আর এটার উচ্চারণ ইউ এ, ইউ এটার উচ্চারণ ই। ইয়ে ই ঠিক আছে, ইয়ে। তো গেল, যেমন এটা আছে ই, বি, ব্যা, তো এটা বি। তো এটা কি বি, এটা বেয়া, বি এটা বিউ, বিয়া এটা বিও, ইউ এটা বিয়ে, বিও বিয়ে। বিয়ে তো এরপর দেখুন ব্যা, বেয়া, বে বু, বে বিউ, বো, বিও, ইউ বুক বে, বিয়ে, বি, বি। তো এরপর আছে দেখুন, যেমন আছে ই, ফি, ফি, পেয়া, পিউ, পেয়া পিও, পে, পি, ইফ। তো এগুলো আমাদের যাতে ওয়ার্ডের উচ্চারণ সময় মামলিং না হয়, এই কারণে আমাদেরকে ওয়ার্ড কম্বিনেশন শিখলে সবকিছু উচ্চারণ সুবিধা হয়। সেখানে আছে দেখেন ফা, পেয়া, পু, পেয়া পিউ, পু
ফিউ, ফিউ, ফো, ফিও, ফে, ফিয়ে, ফি, ফি, আফ, আফ। তো এরপরে দেখুন আছে ইভি, ভি, ভিয়া, ভিউ, ভিও, ভিয়ে। তারপরে আছে ভা, ভিয়া, ভু, ভিউ, ভো, ভিও, ভে, ভিয়ে, ভি, ভি। এরপর আছে মি, মি, পি, পি, বি, বি, পি, পি, ভি, ভি। তো এরপর বি, আছে কি বিয়া, ভিয়া, বিয়া, বিও, ভিও, ভিউ, ভিউ। সো এটার উচ্চারণ ভিউ, বি, এটার উচ্চারণ ভি। সো এটা উল্টানো যাবে না। সো এটা উচ্চারণ বিএ, ভিএ, ভি, বি, ভি, ভি। সো একটার ভি, উচ্চারণ বি, একটার উচ্চারণ ভি। ভি, ভি, তো এ দেখেন এটা পেয়া, মি, বিও, ভিউ, পিএ, ভিউ, পিও, পিয়ে, বিএ, পি, ভি, ভিও, মিয়ে, পি, পিয়ার, মিওল, পিয়ার, বিয়াস, আর ভিল, ভিয়াস, ভিল, ভিল। এটা কিন্তু ভিল, এল, লাস্টে এটা এল, এল, ভিল। ভিল, তো এরপরে আপনারা ভিল, এই লাইনটা পড়েন। ফির, ফির, দেখ, পিয়ক, ইফ, আপ, ইয়ম, কম, হুম, সিপ, হুম, কাফ, হুম। স্তাপ, স্টাফ, লাভ, লাভ। এরপরে লাস্টের দুইটা আছে ক্রাফ, লাম। ক্রাফ, ক্রাফলাম, ক্রাফলাম। সুন্দর। এটা এর লগে মেন বিষয়, আসলাম, এটা উচ্চারণের একটা ছিল। তো এখানে দেখুন বলছে যে না পিসিতে স্লোগি, সো এগুলো লিখতে বলছে, আপনার লেখা কিন্তু প্র্যাকটিস করতে হবে। আমি বলছি লেখা কিন্তু এই যে এরকম হবে, রাশিয়ান লেখা কিন্তু সবসময় আমরা যেরকম পড়তেছি যে এই যে এইগুলো যেমন পড়তেছি এমন না, লেখার ক্ষেত্রে কেমন হবে, ইটালিক বা রোমানিক আকারে আমাদের কি করতে হবে, লিখতে হবে। তো লেখার যে চার্টটা বা শীটটা কিন্তু আমি প্রথম দিন দিছিলাম, ওইগুলো কি করতে হবে, আপনাদের প্রত্যেকে প্র্যাকটিস করতে হবে লেখা। সো লেখা প্র্যাকটিস না করলে কিন্তু হবে না, শুধু জাস্ট পড়লে হবে না, আমাদের লেখাটা প্র্যাকটিস করতে হবে। তো যাই হোক, এখানে আছে জাপং মিনিয়া। জাপং মিনিয়া মানে কি রিমেম্বার। সো আমাদের রিমেম্বার করতে বলতেছে কি বিলকা। সো বিলকা মানে কি আমাদের চামচ। দেখেন মিল্কের চামচ, কনভার্ট মানে কি আমাদের বলছি যে খাম। তো এখানে আছে মিয়াসা মানে মাংস। পালতো, পালতো মানে কি কোট, আমাদের যে স্যুট পরি সেইটা। এখানে আছে ফিরমা, সো ফ্রি। তো দেখেন এখানে আমার এখানে আছে, দেখেন এরপর আমাদের নতুন আছে প্রাচিতা, এটা স্লোগি। তো আমাদের স্লোগি গুলো কি করতে হবে আর পড়তে হবে। তো এটা মনে করেন যে প্রথম দুই লাইন প্রসেনজিৎ পড়ে। ই, নি, ই, নি, হুম, নি, নিয়া, নিও, নিও, নিয়ে, নি, নি, না, হ্যাঁ, এটা নিয়া, হলো ইন, ইন, লাস্টেরটা হলো ইন, ইন। ইন, ইন, আর এই যে নি, এইটার উচ্চারণ যেটা আছে, এই যে ইন, এটা এটা হবে নিউ, নিউ। এটা ইউ, নিউ, এটা ঠিক আছে, আর নিউ, বাকি সবগুলো ঠিক ছিল। নিও, নিয়ে, নি, ইন। গেল, এর পরের লাইন পরে। না, নিয়া, নিও, নিও, এটা নু, 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 এটা নিও, হলো নু, নিউ, নু, নিউ। নু, এটা দেখেন এই নিউ, যে ওয়াইটার উচ্চারণ কি হবে, উ হবে। সো এটা নু, হবে নু, নিউ। নু, নিউ, নো, নিউ, নিয়ে, নিয়ে, নি, নিন, আন, আন, আন। তো আন, দেখেন এইখানে একটা উচ্চারণটা কি হবে, এইটার উচ্চারণ হবে নিও, নিও, ইও। নিও, যেটা এইটা নিও। লাস্টেরটা হলো ইও। দাদা একটা সো ওই যে মানে এস নিও। ওর মতো এটা কি হবে? এস ওর মতন বলতে বুঝিনি। ওই যে নি ওর পরে আগে যেটা, এটা নো, এটা নো। নো, এটার ও, আগে এটা ও এটা আগে তো এটা ওর মতনই। এর আগেরটা এটা নিউ, এটা নিউ, এটা হলো ইউ। নিউ, এটার এটা ইউ, জাস্ট কি ইউ, আমাদের ইউ যে ইউ, ইংলিশে ইউ, ইউ এর মতন। আর এটার উচ্চারণ উ, নিউ, এটার উচ্চারণ উ। তো দেখেন নু, এখানে আছে আমাদের কি, এখানে আমাদের আছে ই, তি, তি, তিয়া, টিউ, টিও, টিয়ে, টি, ঈদ। এরপর আছে দেখুন তা, তিয়া, তু, তিউ, তো, তিও, তে, তিয়ে, তি, তি, আত, আত। তো এরপরে দুই লাইন পরে, এরপর দুই লাইন অনেক পড়ো, এরপরে দুই লাইন সামনে বই করে। এটা অনেক পড়ো। ই, দাদি, দাদি, এ, দিয়া, দিও। দি, কালে। অনেক অনেক পড়ো, তারপরে সামনে বই পড়ো। আচ্ছা, আচ্ছা। এ, দি, দি, দা, দু, আহ, দিয়া, এটা এটা কি? দিয়া, দিয়া, ইয়া, দিয়া, দিউ, দি, দিউ, দিও, দিগিও, হ্যাঁ, ইও, দিও, দিও, ইউ, দি, দিয়ে, দা, হুম, দা, দিয়ে, দিয়া, দু, ইউ, দু, দিউ, দু, দিও, দিউ, দো, ইউ, দো, দিয়ে, দিও, দো, দিও, দিয়ে, দিও, দে, দিয়ে, দি, দে, দিয়ে, দিয়ে, দি, দি, দি। তো এটা হলো, এটা দি, কি, এটা হলো দে, এটা হলো দিয়ে,
এইটা হলো দি, দিয়ে এটা হলো দি। তো এই যে পরের দুই লাইনটা কি হবে, এই পরের এইটুকু কমপ্লিট করেন স্বামী ভাই। নি নি, তি তি, দি দি, তি চি, তিয়া চা, তিও চু, তিও চিও, আত আচ, আত অচ, উত উচ, ইয়েত ইয়েচ, এট আ ই, আ চি। আতি আছি। তো আতি এখানে গেল, আতি এখানে আমাদের বলছে কি জাপমিনে প্রাবিল্লা চেতনিয়া। তো এটা আচ, আচ উচ্চারণটা জাস্ট বলছে, যেমন দোচ, ম্যাচ। ম্যাচ মানে ফুটবল আর বলে, আর দোচ মানে হলো ডটার। তো এখানে দেখেন প্রাচিতাইতে শ্লোকে আমি পড়ি, এটা উত, ওচ, রাচ, গ্রাচ, নোচ, পিয়েচ, পিয়েত, তেচ, তের, ভেচ, টেক, কেক। তো এইটা হলো এখানে গেল। এখানে দেখেন জাপমি নিয়ে এখানে আবার যে উচ্চারণ গুলো দেখাইছে, তো আমরা এগুলো পড়ে আসছি, এগুলো দেখার দরকার নেই। সে এবার দেখুন এখানে আছে ডি, জি। এটা কি জ্যা, জি। তো জে দেয়া, জি জ্যা। এবার কি জে দিউ, জু, জিও দিও, জি জিও, দে, জিও জে, জে আদি, আজি, পাশ, আজি রাস। এরপর আছে নিয়া, দিয়ে, তি, নিউ, দিও, নিউ তিয়া, আ দিয়ে, নিউ উ, তিউ, ই, নিয়ে, ই, দিও, আত, ওন, রাত, কোন। সেখানে দেখেন জাপমি নিয়ে এখানে রিমেম্বার, যে কি গুলো আমাদের রিমেম্বার করতে বলছে, বাবুস্কা। তো আমরা আগের দিন দেখছি বাবুস বাবুস্কা মানে কি আমাদের আহ হচ্ছে বাস গিয়ে নানি বা দাদি, ও বাবুস্কা। আর দেদুস্কা দাদি মানে কি দাদা বা আমাদের কি নানা। তো যেটাকে দাদি বলে। এবার আছে দেখুন ভিসা, ভিসা মানে কি আমাদের ভিসা। ভিসাকে কি বলে ওরা, ভিসা ভিসা, ভিসা। পিজ্জা তাহলে আমাদের মনে রাখতে ভিজা হবে রাশিয়ানে ভিসাকে বলে ভিসা। তো আমাদের পিজ্জা গ্রামেতিকা, এটা গ্রামাতিকা। গ্রামাতিকা মানে কি গ্রামার। আমাদের রাশিয়ান গ্রামা গ্রামারকে কি গ্রামাতিকা বলে, গ্রামাতিকা। রুশ কি গ্রামাতিকা বা গ্রামাতিকা রুস্কায়া গ্রামেতিকা। তো এখানে আছে দেবুচকা। তো দেবুচকা মানে কি, দেবুস্কা দেবুচকা মানে কি আমি বলছি যে আহ, দেবুস্কা মনে করেন যে ছোট 10 বছরের নিচে যারা মেয়েরা আছে তাদের কি বলে সম্বোধন করে, দেবুচকা। তো এইটা। দেবুস্কা আর দেবুচকা মানে কি আর তরুণী মেয়ে। দেবুচকা বলতে বোঝায় যারা একটু অ্যাডাল্ট বা তরুণী মেয়ে, তাদেরকে বোঝায় কি দেবুচকা। তো এরপরে দেখুন আমাদের কি আছে, যে এখানে আছে দেদুস্কা দেদুস্কা। দেদুস্কা মানে কি আমার দাদা, দেদুস্কা দাদা বা আমার নানা। তো এটাকে দাদি বলে কি দেদুস্কা। তো দেদুস্কা ডিকটান্ট, ডিকটান্ট মানে কি ডিন দিকা অফিস। ডিকটান্ট, ডিকটান্ট মানে কি আমাদের দিকা ডিন অফিস। আমাদের তান ডিন অফিস বা ইউনিভার্সিটির ডিন অফিসকে কি বলে, ডিকটান্ট। আর দিকান্ত ডেকান, আর ডেকান মানে হলো ডিন, আর ডিকটান মানে হলো ডিন অফিস। তো জাদানিয়ে, ইজদান। জাদানিয়ে মানে কি ইজদানিয়ে, এটাকে বলে জাদানিয়ে। জাদানিয়া এটা কিন্তু উচ্চারণ হবে জাদানি। তো জাদানিয়ে মানে কি হচ্ছে আমাদের যে লেসন। তো এরপরে দেখেন কাভারতিরা, কাভারতিরা মানে কি ফ্ল্যাট, কাবার্তিরা ফ্ল্যাট। বা ক্লাবার্তিরা আমাদের যে মনে করেন যে আমরা ফ্ল্যাট কিনি না, যে ফ্ল্যাট বা যে ফ্ল্যাটে থাকি বোধহয়, সেটা কাভারতিরা। এরপরে দেখেন আছে কিনিগা, কিনিগা মানে কি বুক। এরপর আছে কিনিগা স্টুডেন্ট, স্টুডেন্ট মানে স্টুডেন্ট স্টুডেন্ট। ছাত্র আবার স্টুডেন্ট কা মানে কি মেয়ে স্টুডেন্ট। আমাদের মনে রাখতে হবে স্টুডেন্ট মানে ছেলে ছাত্র, আর স্টুডেন্ট স্টুডেন্ট কা, কা স্টুডেন্ট কা স্টুডেন্ট লাস্টে কা একটা কা মেয়ে যোগ ছাত্র হইলে সেটা হবে মেয়ে ছাত্রী। মানে এটা ছাত্রী, তার মানে স্টুডেন্ট মানে ছাত্র, আর স্টুডেন্ট কা মানে ছাত্রী। তো একটা মেয়েকে যদি বলতে হয় যে আমি স্টুডেন্ট, মেয়ে বলতে হবে কি ইয়া স্টুডেন্ট কা। আর আমাদের ছেলেরা যদি বলি যে আমি ছাত্র, তাহলে বলতে হবে কি ইয়া স্টুডেন্ট, ইয়া স্টুডেন্ট। ইয়া মানে কি স্টুডেন্ট আমি, তার মানে আমি স্টুডেন্ট। আর মেয়েরা বলবে কি ইয়া স্টুডেন্ট কা। যেমন উপরাজেনিয়ে, ঠিক আছে, একটা লেসন সেন্টেন্স উপরাজেনিয়ে। উচেবদিক মানে বুক। তো বুঝলি গেল। তো যেমন এইটাকে কি বলে, যেমন প্রথমটা আছে, এটা কি আছে বলেন তো, এটা রুস্কি জানেন যে কি হইতে পারে এটা, বই বই এটা বই। তো এটাকে কি হইতে পারে, বইকে কি বলে, উচ্ছেদ দিক, উচ্ছেদ উচ দিক। তো দেখেন এখানে, জেনশিনা। এখানে দেখেন, এখানে একজন অ্যাডাল্ট, একজন মনে করেন যে মেয়ের ছবিটা আছে, অ্যাডাল্ট একজন মেয়ে। তো ইনাকে কি বলে রাশিয়ানে, জেনশিনা। জেনশিনা বলে। ইয়া জেনশিনা কি একজন মেয়ে। বাট আমাদের তো এখানে জেনশিনার কনসেপ্ট পড়িনি, এখানে জাস্ট দেবুস্কা পড়ছি, তো আমরা এখানে দেবুস্কা। দেবুস্কা দেবুস্কা জেনশিনা বললেও দেবুস্কা ঠিক আছে, এখানে জেনশিনাও বলতে পারে, বাট দেবুস্কা দেবুস্কা ইয়ং। এবার দেখেন যে এটা 10 বছরের বয়সী বা তার চেয়ে ছোট একটা মেয়ে, তাহলে তাকে কি বলতে হবে, দেবুস্কা দেবস্কা দেবুচকা। এই যে এইটা দেবুস্কা দেবুচকা, দেবুচকা। বুচকা দেখেন, হ্যাঁ হ্যাঁ। দেবুস্কা দেবস্কা তো দেবুচকা এখানে দেখেন, এখানে আছে আমাদের কি একজন মুরব্বী লোক আছে, তো আমরা কি বলছি, দাদা বা নানাকে কি বলে,
Serious. দেদুস্কা, দেদুস্কা, Dedushka. দেদুস্কা। আর দাদি বা নানিকে কি বলে? এটা বেবুস্কা, বাবুস্কা। Devushka. তো একটা হলো বাবুস্কা বাবুস্কা, বাবুস্কা। একটা হলো দেদুস্কা। তো দেখুন এখানে আমাদের Dedushka কি Babushka. আছে, এই যে এইটা কি, এইটা পুরোটা, এটা হলো গিয়ে ধরেন একটা ফ্লোর, That's আমাদের একটা ফ্লোর, এটা কাভারতিরা। flat. কাভারতিরা মানে কি? Kavartira. মানে ফ্লোর। Flat. হ্যাঁ, ফ্ল্যাট। সো এখানে দেখুন আছে একটা অফিসের রুম আছে, তো আমরা কি পড়ছি? ডিক্টান্ট মানে ডিন অফিস। তো আমরা কি Dikant. করতেছি, এটা একটা Dikant. ডিক্টান্টের রুম গেল। Dikant. বা আবার এইটার আপনি পুরোপুরি দোমও বলতে পারেন, এটাতে কাভারতিরাও বলতে পারেন, যে এটা আপনার মনে করেন যে বলবেন সঠিক হবে। সো দেখেন জাদা নিয়ে লাস্টে ই আছে, আর উপরাস যে উপরাস নে নিয়ে এই দুইটাই কিন্তু কি আনো, তার মানে জাদা নিয়ে আর উপরাস নে নিয়ে লাস্টে ই আছে, তার মানে কি এটা আনো। এই যে লাস্টে ই আছে, এটা আনো। জাস্ট একটু কনসেপ্টটা ক্লিয়ার করলে, এই তারা কিছু না। তো দেখুন এখানে আবার জাদানি темнаться. So, прочитайте слова и составьте предложения по модели. So, আমাদের কি বলছে যে আমাদের এই শ্লোকগুলো পড়ে এবং মডেলের মতন করে সাজাও। দেন কিনিগা আছে, এটা মায়া কিনিগা। জাস্ট আগেরই কনসেপ্টটা আবার কি করতেছে, রিশাফেল করতেছে। যেমন ব্রাত, তাহলে কি হবে? Muy এটা brat. মই Muy ব্রাত। brat. দেখেন এখানে আছে Muy brat. সেস্ত্রা, তাহলে কি হবে? Maya. Maya মানে siestra. তো এখানে আছে কিনিগা, তাহলে কি হবে? Maya Kiniga. Maya মায়া মায়া কিনিগা। কিনিগা, তারপর আছে পালতো, এখানে কি হবে? Mayo. মাইও Mayo পালতো। Palto. এখানে আছে Palto. কাভারতিরা, কাভারতিরাতে কি হবে? মায়া কাবারটি, Maya Kavartina. হ্যাঁ, Maya মাইও Kavartina. মাইও মাইও Mayo. কাভারতিরা মায়া, Mayo. কাভারতিরা মায়া, সরি, কাভারতিরা লাস্টে আছে মায়া Maya. গেল। Yes, পালতোতে Maya. মায়া, মাইও। সো এবার আছে কি দেখেন আমাদের বাবুস্কা, বাবুস্কাতে কি হবে? Babushka. মায়া, Maya. Babushka. Maya. মায়া। Maya এবার Babushka. আছে দেদুস্কা, দেদুস্কাতে কি হবে? Dadushka. Dedushka. মায়া, Maya. মায়া না, মই হবে। Dedushka. কারণ Maya. আমরা বলছি লাস্টে যতই এ থাকুক, দেদুস্কা মানে কি দাদা বা নানা, তো তারা Dada. জন্মগতভাবেই পুরুষ, তাদের পুরুষ, শব্দের শেষে Purush. এ থাকুক বা ইয়া থাকুক, ডাজেন্ট ম্যাটার, সেটা অনই হবে, তার মানে মই হবে। যেমন পাপা, Muy. পাপার লাস্টে এ আছে, কিন্তু পাপা কি, পাপা হইলো ওন। তো সেক্ষেত্রে কি হবে? মই পাপা, এখানে মায়া পাপা ব্যবহার করা যাবে না। তো যেমন এখানে আছে উৎসেবনিক, উৎসেবনিক মানে কি? উৎসেবনিক মানে হইলো বুক। তো আমাদের এটা কি মই, হবে? মই। Muy. মই, Muy. Muy учебник. তো Muy. এইটা গেল। এরপরে দেখেন ইয়াবলোকা, ইয়াবলোকাতে কি হবে? Muy uchupik. Mayo. মাইও। Mayo. মাইও, মাইও, এবার মাইও, আছে দেখেন সিন, সিন Yavloka. মানে কি? সিন মানে হলো সন, Chale. ছেলে। তো এটা কি হবে? মই, মই, মই এত সিন। যেমন আছে, Muy. Muy. যেমন আছে এখানে পাপা, তাহলে কি হবে? Muy papa. এত মই muy Muy পাপা। বাবা। papa. যেমন আছে দ্রুক, এটার উচ্চারণ কিন্তু জ্ঞা হবে না, আমি এত বলছি muy কে দ্রুপ। উচ্চারণ হবে, এটা মই দ্রুক, কে উচ্চারণ। Muy তো drup. এখানে আছে কি, ও এখানে আছে মই পাদ্রুগা, দ্রুপ, তাহলে কি হবে? মায়া পাদ্রুগা। এখানে মায়া Maya আছে পাদ্রুগা, দোচ, padruga. দোচ মানে কি? Doch. কন্যা, কন্যা বা মেয়ে। তো এখানে কি হবে? এটা Maya. মাইয়া Maya. দোচ, এত মায়া, muy। এটা মায়া দোচ। তো গেল। এবার দেখেন এখানে আছে ই সি, সো এটা মনে হচ্ছে স্যা, এটার আসে না স্যা, ই সি, সি স্যা, সিউ, সিও, সিএ, সি, ইস, সি, আস। এবার আছে সা, সিয়া, সু, সিউ, সো, সিও, সিএ, সিএ, সি, সি, আস, আস। এখানে আছে ইজি, জি, জিয়া, জিউ, জিও, জিয়ে, জে। সো আছে যা, জিয়া, জু, জিউ, জো, জিও, জে, জিয়ে, জি, জি। সেখানে আছে কি জিয়া, দেয়া, যা, জিউ, দিউ, জু। এরপর আছে জিও, টিও, জিও। এরপর আছে জিয়ে, দিয়ে, জে। Okay. এরপর আছে জি, টি, G. জি। D. G. এটা হচ্ছে যা, যা। J. তো Z. এরপরে আছে দেখেন আমাদের জাপোমিনিয়া, এখানে আমাদের কি বলতেছে? রিমেম্বার কি বলছে? গাজিয়েতা। আমরা গাজিয়েতা মানে কি জানি? নিউজ পেপার, Gaziata. নিউজ পেপার। Nisu. নিউজ পেপার মানে কি? আমাদের পেপার, Gaziata. পেপারকে বলবো আমরা গাজিয়েতা। জের কালো, জের কালো মানে কি? আমাদের আয়না। এই যে আয়না, সেকেন্ড যেটা আছে এটা হলো জের কালো, জের কালো। Silk. এবার আছে মাগাজিন, মাগাজিন মানে কি? আমরা জানি Magazine. দোকান, দোকান বা শপ। Duk. হ্যাঁ, মাগাজিন। তো এরপরে দেখেন মুজে, মুজে মানে আমরা কি জানি? জাদুঘর। মুজে মানে আমরা জানি Museum. কি? Museum. জাদুঘর। এবার আছে দেখেন পিসমো, পিচ। পিসমো মানে কি? চিঠি, Pismo. পিসমো মানে City. চিঠি। City. তো Pismo. City. আর
ইলেকট্রোনায়াটিসমো বা সেটা মানে কি, মানে আমাদের মেইলকে আবার অনেকে মানে মেইলকে ঠিক আছে বলে যে পিসমো, ঠিক আছে, যে পিসমো ইলেকট্রোনায়াটিসমো লেখো, যে লেটার লেখো। তো এইটা হলো বিষয়। যেমন আছে আবার আছে যে পোস্তারে আবার অনেক সময় কি বলে মেইল, ঠিক আছে, পোস্তাকেও আমাদের কি বলে যে বুঝে নিতে হবে। যেমন যেমন আছে ইরি, এখানে আছে ইরি, রি, রিয়া, রিউ, রিও, রিয়ে, রি, ইর। তো এরপর একটা আপনারা পড়েন, এই প্রথম 2 লাইন প্রসেনজিৎ পড়েন। রা, রিয়া, রি, রো, রিও, রিউ, রিউ, রিয়ে, রি, 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 রে রে রি রে, এটা এটা রে, রিয়ে, এটার উচ্চারণ যেমন লাস্টে যখন ই থাকে না, এটা উচ্চারণ হয় ইয়ে। কারণ এটা ই রিয়ে, আর ইয়ে, ওয়াই আর ই যেমন উচ্চারণ হয় না, তো যখন আপনাদের মেন কিছু সেন্টেন্স আসবে তখন আপনি বুঝতে পারবেন। যেমন গাভারিয়েতে, গাভারিয়েতে, তো ইয়া গাভারিউতি, গাভারিস, ওনানা গাভারিতে, এগুলো আপনার শিখবেন। বিগ গাভারিয়েতে, তো এটা ইয়েতে, ইয়েতে, তো এটা কি রিয়ে, আর এটা রি, এটা রিয়ে, রি। রি, রি, হ্যাঁ, এরপরে এই লাইন পড়েন। ই, ই, লি, লি, লিয়ে, লিও, লিয়া, এটা লিউ, লিয়া। 3 নাম্বারটা হবে কি লিয়া, লেয়া, এটা মনে লিয়া, রাখবেন, ইয়া, লিয়া, ইয়া। লিও, 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 লিয়ে, লি, 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 ইল, তো এটা দেন আমি একবার পরে লি, ইলি, ইল, লি, লিয়া, লিউ, এটা ইল, কি ইল, লিউ, এটা আমার মনে হয় ইউ। লিউ, তো এর সাথে যেটা থাকবে লিউ, লিউ, এটা লিও, এটা ইউ, লিও, এটা লিও, লিয়ে, 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 লি, লি, ইল, ইল, ইল। তো যেমন এই দুই লাইন একজন পড়েন, অনেক পড়ো এটা। লা, লা, লো, না, এটা এটা কি ভাই আরের এটা? লা, লিয়া, ইয়া, লিয়া, এটা লিয়া, ইয়া। লা, ইয়া লা, লা দিয়া লিয়া, লো, লিও, লা, লো লিউ, নাকি? লিউ, লিও, লিউ, এ লিউ, লিও, লিউ, লে, লে, লি, লি, লিয়ে, লে, লিয়ে, লিয়ে, লি, হুম, লে, লি, লিয়ে, লে, লিয়ে, লি, লি। হুম, এরপর আছে ই রি তারপরে ইরি, ই, রি ই, রি, ই ই, ইয়া ইলি, একজন পড়তে রি, দেন, অনেক গ্রুপ। হুম, রি, লি, রিয়া, লিয়া, রিউ, লিউ, হুম, রিয়ে, রিও, রিয়ে, রিও, রি, লিও, এটা ইও। আচ্ছা, রিও, রি, লিও, হুম, রি, রে, রিয়ে, রিয়ে, রে, লিয়ে, লিয়ে, লে, লিয়ে, হ্যাঁ, এবার ইর, লিয়ে, ইল, 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 ই, ইর, ইল, ইল, ইর, ইল। ইর ইল, ইর, ইল। ই, তো এটা এটা শামীম ভাই পড়ো। আপ আল অপ অর আর আর আল অর অর রা উর রে লিও লিউ, এটা লিউ লিউ। লিউ লিউ হ্যাঁ, রি রিয়াত রিয়াত, রিয়াত ক্রিও প্রিয়, ব্রিয়া ব্রেয়া, এটা ব্রিয়া বে রা উচ্চারণ হবে, ব্রেয়া। রিয়া, ব্রিয়া ব্রিয়া না হ্যাঁ, ব্রিয়া ব্রেয়া, ভে, ভে। এটা কোনো রুলস আছে ভাই কেন ব্রিয়া এটা ব্রেয়া হচ্ছে, রালি, এটার প্রথমটার উচ্চারণই ভ্যা, তার মানে ব্রেয়া। রিয়া, আচ্ছা ব্রিয়া রাল মৃ বা রি বাল মার দেন হচ্ছে মাল ক্রে ক্রিয়ে টা হ্যাঁ, রিয়ে লিয়ত লিয়েত, চাল রেক রেচ আলত আল। তো এটা দেখেন, আপনি সবসময় সব উচ্চারণ ঠিক আছে, যাতে এটার উচ্চারণ হবে ভা, এটা বি হয়ে যায় অনেক সময় ভা। যেমন এটা আছে ভাল, ভাল, আবার এটা আছে ভ্রেয়া, কিন্তু এটার উচ্চারণ ভ্যা। ই- আমাদের ইংলিশ ভির মতন উচ্চারণ হবে, এটা ছাড়া কিছু না। যেমন দেখেন এখানে আছে জাপোমিনিয়ে, এখানে আছে ক্রেসলো, ঠিক বুঝছো? আছে, আবার আছে ও, এখানে তারিয়েলকা, মানে প্লেট, মালচিক মানে বাচ্চা, বিলিয়েত মানে টিকিট, ডিরেক্টর মানে ডিরেক্টর, ফিল্ম মানে ফিল্ম। তো ক্রেসলো মানে কি সোফা,
এই যে আমাদের সোফাকে কি বলে রাশিয়ানে? ক্রেসলো। তারিয়েলকা মানে কি? আমাদের প্লেট। মালচিক মানে আমাদের ইয়ং ছেলেদের সম্বোধন করে, এই যে ইয়ং ছেলে একে সম্বোধন করে কি বলে? মালচিক বলে। বিলিয়েত মালচিক মানে কি? মালচিক। টিকিট। বিলেত। বিলেত মানে কি? টিকিট। ডিরেক্টর মানে কি? বিলেত আমাদের ডিরেক্টর, যে কোনো ধরেন রেস্টুরেন্টের ডিরেক্টর হইতে পারে, যে কোনো হিসেবে। তো ফিল্ম মানে কি? ডিরেক্টর ফিল্ম। ফিল্ম মানে কি? একটা ফিল্ম ফিল্ম। কোশ্চেন ছিল, হ্যাঁ হ্যাঁ। আমার একটা কোশ্চেন ছিল, মানে জি অটা জি কখন জি। আ হয়ে যায়? হ্যাঁ, মানে ওটা কখন আ হয় সেটা তো, হ্যাঁ জি হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ। তো এই কনসেপ্টটা সামনে আসবে, আমি এটা দেখাবো আজকেই। আজকে আমি দেখাচ্ছি, আমার কাছে আছে। আমি ওই জিনিসটা আসলে দেখাইলে তাহলে বুঝতে পারবেন। জাস্ট একটু পরে পিডিএফটা বের করে আমি দেখাই। সিস্টেমেটিক ভাবে সাজানো আছে। আর processing system. Rosetta, Oxford. পিডিএফটা আমি খুঁজে পাচ্ছি না, এটা বইতে সামনে আসবে, বাট আগের তো এটা প্রশ্ন। এই যে, ও স্ট্রেস পাইছি। জাস্ট আমি এমনই দেখাই দিই, জিনিসটা হয়ে যাক। কিসের? জাস্ট কপি লিঙ্ক আসেনি, এক মিনিট। দেখেন এখানে আসছে, ডকুমেন্টে বের করি। তো দেখেন এবার বুঝতে পারবেন যে কখন ফোর উচ্চারণ কি হয়। এখানে রাশিয়ানে দেখেন, রাশিয়ানে কি বলে? যে রাশিয়ান স্ট্রেস বলে বা উদারেনিয়ে, এটাকে বলে উদারেন উদারেনিয়ে রুলস। সো স্ট্রেস বা উদাহরণীয় কি, এইটা আমরা প্রথমে শিখবো। সো আমাদের অনেকেরই কি কনফিউশন আছে যে কখন আমাদের ওর উচ্চারণ ওর মতন হবে এবং কখন ওর উচ্চারণ আর মতন হবে। সো এইটাই তো আমাদের মেন বিষয়। সো আমরা আজকে শিখবো যে রাশিয়ান লেটার ও বা স্ট্রেস বা রাশিয়ান যেটাকে বলে উদাহরণীয় রুলস। তো প্রথম বিষয় হলো স্ট্রেস কি আমাদের বুঝতে হবে বা উদা রেনিয়ে। তো স্ট্রেস হলো বা স্ট্রেস মানে হলো কোন শব্দের একটি অংশকে অন্য অংশের চেয়ে বেশি জোর দিয়ে উচ্চারণ করা। তো রাশিয়ান ভাষায় প্রতিটি শব্দে কোথায় জোর পড়ছে সেটা খুব গুরুত্বপূর্ণ। যে অক্ষরের উপর জোর পড়ে সেই অংশ পরিষ্কার শোনা যায়। তো স্ট্রেসটা কি বোঝেন? যেমন ওয়াদা, ওয়াদা। সো দেখেন এখানে আপনার প্রশ্ন হইতে পারে বা সবার কোশ্চেন এইটাই যে এটা বোদা কেন হয় না, এটা ওয়াদা কেন হইল? তো দেখেন আমরা একটা ওয়ার্ড যখন পড়তেছি যে ওয়াদা, ওয়াদা, সো দেখেন জোর পড়তেছে কোথায়?
দার উপর জোর দা পড়তেছে। তো দেখেন এই দাটাকেই বলে স্ট্রেস, বা আমাদের রাশিয়ান ভাষায় যেটার উপর জোর দেয় বা যেটা পরিষ্কার ভাবে শোনা যায় সেইটাকে বলে স্ট্রেস। তো দেখেন, তাই এখানে হয়েছে দা, এখানে দেখেন ডিটা বড় করে দেওয়া বা বোল্ড করে দেওয়া, কেন? যে ডি এর উপর জোর পড়তেছে, তাই কারণে ডি এটা হলো বাদার স্ট্রেস। তো স্ট্রেসটা কি আপনারা আশা করি বুঝতে পারছেন, যে শব্দের যে অংশের উপর বেশি জোর পড়ে পরিষ্কার ভাবে দেওয়া শোনা হয় যায় সেটা স্ট্রেস। সেটা হলো স্ট্রেস। তো এবার মনে রাখবেন, এই যে দেখেন যে শেষের অংশে চাপ বেশি, এখানে বাদা দির উপরে চাপ বেশি। এবার দেখেন স্ট্রেস থাকলে ও এর উচ্চারণ, যখন ও এর উপর স্ট্রেস থাকে তখন ও পরিষ্কার ও এর মতন উচ্চারণ হয়। তো দেখেন দোম, দোম, এখানে দেখেন ডি ও কিন্তু স্ট্রেস বেশি, ওম এর উপর কিন্তু স্ট্রেস নাই, দেখেন দোম, দোম। তার মানে কি, এখানে স্ট্রেস কিন্তু ডি আর ও, বুঝতে পারছেন? তাহলে যখন আপনি দেখবেন যে ও স্ট্রেস এর মধ্যে পড়ে যাচ্ছে বা ইনক্লুডেড আছে, তখন ও এর উচ্চারণ ওর মতনই হবে। এই দেখেন, এই জন্য এখানে কিন্তু দাম হয়নি, এখানে হয়েছে দোম, দোম। এবার দেখেন কোট, কোট, দেখেন উচ্চারণ বেশি, মানে লাউড কোনটা বা বেশি পরিষ্কার কোনটা? কোট, কোট। টি কিন্তু বা ও কিন্তু বেশি জোর পড়তেছে না, কোট। তার মানে কে ও হইলো স্ট্রেস এই ওয়ার্ডটা। তো দেখেন ও কিন্তু স্ট্রেস এর মধ্যে পড়ে গেছে, তার মানে যখন স্ট্রেস এর ভিতরে ও পড়ে যাবে তখন ওর উচ্চারণ ওর মতন করে হবে। যখন দেখেন এখানে নো, এখানে দুটাই তো একসাথে এবং দুইটার উপরে স্ট্রেস পড়তেছে, এই কারণে ও ওর মতনই, এখানে না হয়নি, এখানে হয়েছে নো। নো। এবার দেখেন, এবারে দেখেন স্ট্রেস না থাকলে ও এর উচ্চারণ। সো যখন ও এর উপর স্ট্রেস থাকে না তখন ও অনেক সময় আয়ের মতন শোনায়, আয়ের মতন শোনায় না, আই উচ্চারণ হবে। সো এটাকে রাশিয়ান ভাওয়েল রিডাকশন বলা হয়। রাশিয়ান কি বলা হয়? ভাওয়েল রিডাকশন। তো এবার দেখেন বাদা, বাদা। সো দেখেন এখানে ডি এর উপর পড়ছে জোর, ও ও কিন্তু স্ট্রেস এর মধ্যে পড়েনি। তো যখন ও স্ট্রেস এর মধ্যে পড়বে না তখন ওর উচ্চারণ আর মতন হবে, আর ও যখন স্ট্রেস এর মধ্যে পড়ে যাবে ওর উচ্চারণ ওর মতন হবে। দেখেন মালাকো, দেখেন এখানে লাস্টে মালাকো, কেও লাস্টে কিন্তু জোর পড়তেছে বা স্ট্রেস কে ওর উপরে। তো বেশিরভাগ ওয়ার্ডে দেখবেন লাস্টে উপরে কি থাকে, যে স্ট্রেস থাকে। যখন দেখবেন যে মেলাগুলো ওয়ার্ড আছে দেখবেন যে লাস্টের ওয়ার্ডের উপরে জোর থাকে, যখন দেখবেন তিনটা ওয়ার্ড থাকে সেইগুলোতে দেখবেন প্রথম দুইটার উপরে স্ট্রেস থাকে। তো সেক্ষেত্রে যখন তিনটা ওয়ার্ডের মাঝখানে বেশিরভাগ সময় ও থাকে সেটা ওর মতনই উচ্চারণ হয়। কিন্তু যখন দেখবেন যে অনেকগুলো ওয়ার্ড আছে তার মাঝখানে দেখেন ও পড়ে গেছে, তখন সেগুলো বেশিরভাগ সময় আর মতনই উচ্চারণ হবে, কারণ ওইগুলোর উপরে স্ট্রেস মানে সাধারণত পড়ে না বা দেখা দেয় না। তো দেখেন মালাকো, লাস্টে কে ওর উপরে স্ট্রেস পড়ছে, কে আর ও। তো এই কারণে কিন্তু কে এর সাথে যে ওটা আছে এটা স্ট্রেস এর মধ্যে পড়ে গেছে। তো আমরা কি জানি, যখন স্ট্রেস এর ভিতরে পড়ে যাবে তখন সেই ওটার উচ্চারণ ওর মতন হবে। এই জন্য দেখেন লাস্টে কো হয়েছে আর বাকি গুলো কি আ হয়ে গেছে, দেখেন মালা কো। তো এই কারণে কিন্তু এইগুলো, এই যে প্রথম ওটা বা দ্বিতীয় যে ওটা, এটি কিন্তু আ হয়ে গেছে, কারণ এইগুলো স্ট্রেস এর মধ্যে পড়েনি। কনসেপ্ট কি বুঝতেছেন আমি কি বোঝাইতে চাচ্ছি? জি জি ভাইয়া। দাদা। জি। তো এরপরে দেখেন মস্কোভা। তো এখানে কি হচ্ছে, কাভা, কাভার উপরে দেখেন স্ট্রেস পড়তেছে, কাভা, কাভা। তো আবার মস্কোভা, তো মাস্কাভা। তো এটার উচ্চারণ কিন্তু কিন্তু আমাদের কি হয়? মাস্কাভা, 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 মস্কোভা না মাস্কাভা। তো দেখেন এই যে এম দা আ হয়ে যায়, এ হয়ে যায়, মাস্কাভা। তো দেখেন লাস্টে কাভা, কাভার উপরে স্ট্রেস। তো দেখছেন আমি এটাই বলছি যে যখন অনেকগুলো ওয়ার্ড মানে ই থাকে, অ্যালফাবেট থাকে, যেমন এখানে দেখেন 6টা অ্যালফাবেট। তো এখানে লাস্টের অ্যালফাবেটের দিকেই কিন্তু স্ট্রেস পড়বে সাধারণত, এটা বেশিরভাগই হবে 99%। তো দেখেন এই কারণে আপনার এর আগে যে ও গুলো থাকবে এগুলো আর মতনই উচ্চারণ করবেন। তো দেখেন এখানে আছে মস্কোভা কিন্তু উচ্চারণ হবে মাস্কোভা, মাস্কোভা। ওরা দেখেন রাশিয়ান মাস্কোভা, ইয়া জিবুবি মাস্কোভা। আমাকে আমি মস্কোতে বাসি, ইয়া জিবুবি মাস্কোভা। তো আই লিভ ইন মস্কো। তো ওদের অ্যাকসেন্টটা এমন। তো দেখেন তার মানে কি, যে অক্ষরে বেশি জোর দেবেন সেটাই স্ট্রেস। তাহলে কি মনে রাখার সহজ নিয়ম, যেটার উপর জোর পড়বে সেটাই কি স্ট্রেস বা রাশিয়ান উদারেনিয়ে। তো স্ট্রেস থাকা ও উচ্চারণ কি হবে? ওর মতন হবে। তাহলে স্ট্রেস এর মধ্যে ও থাকলে ওর মতন, আর স্ট্রেস না থাকা ও আয়ের কাছাকাছি। আর রাশিয়ান শব্দ পড়ার আগে স্ট্রেস কোথায় সেটাকে আমাদের খুঁজে বের করতে হবে। দেখেন এখানে আছে বাদা। সো বাদা কি, ই এর উপর স্ট্রেস পড়ছে, সো বাদা হয়ে গেছে। দেখেন ওটা এ হয়ে গেছে, দেখেন এখানে এ করে দিচ্ছে। তো দেখেন এবার আছে মালাকো, স্ট্রেস পড়ছে কিসের উপর? কোয়ে ওর উপরে। তো দেখেন আগের
ও গুলো কি এ হয়ে গেছে বা উচ্চারণ এর মতন হয়ে গেছে। দেখেন মালাকু। এবার দেখেন খারাসু, খারা খারা, এখানে হইতে পারতো খরসু, কিন্তু এটা খরাসু হবে না, কারণ কি খারাসু হবে, কারণ লাস্টে দেখেন শো। তো আপনি এটা, আমি বলছি যে বেসিক্যালি বেশি মনে রাখবেন যে যখন একটা Хорошо. সেন্টেন্স বা একটা ওয়ার্ড যে অনেকগুলো অ্যালফাবেট আছে, লাস্টের দুইটা অ্যালফাবেটে স্ট্রেস পড়বে। তো বাকি যেগুলো আছে আপনি ওগুলোকে আই উচ্চারণ করে দিবেন, তাইলে কি হবে, খরসু হয়ে যাবে খারাসু। তো দেখেন এখানে কি হয়েছে, খারাসু, সব ওগুলো আ হয়ে গেছে। যেমন মস্কোবা, তো এটা কি হবে মাস্কাবা। তো দেখেন লাস্টে স্ট্রেস পড়ছে কে ভে আর কে ভা আর এর উপরে, সো এটা কি হয়ে গেছে মাস্কাবা, মাস্কাবা। মস্কোবা কি হয়ে গেছে মাস্কোবা। তো দেখেন এখানে আছে দোম, তো এটা পুরোটাই স্ট্রেস, দোম পুরোটাই স্ট্রেস। তো এটা ডি ও ওর মতনই উচ্চারণ হয়েছে। তো এখন কি আপনারা বুঝতে পারছেন বা শামীম ভাই ক্লিয়ার হয়েছে যে কখন তাইলে আমাদের ওটা ওর মতন হবে, কখন ওটা আর মতন হবে, ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। জি দাদা। তো এইটা আমি, জি। এই পিডিএফটা আমি পাঠাই দেবো গ্রুপে, বা ক্লাস রেকর্ডিং থাকবে, বা এটা আমি একটা সাবজেক্টিক্যাল আলাদা একটা ক্লাস বানাই দিব, যদি কোনো দরকার পড়ে দেখে নেবেন, না হইলে নাই। তো এইটাই হলো আমাদের মেন বিষয় যে কখন তাইলে ও আর কখন আ। সো এইটা একটু মাইন্ডে রাখবেন যে সহজ টেকনিক বেশি একটা ওয়ার্ড, তো একটা ওয়ার্ডের ভিতরে কি আসছে স্লোভ, স্লোভ মানে ওয়ার্ড, একটা স্লোভের ভিতরে যখন অনেকগুলো বুক বা মানে লেটার থাকতেছে, তো লাস্টের দিকের তিনটা বা লাস্টের দুইটাতে কি পড়ে, স্ট্রেস পড়ে। তো এর আগে যেগুলো ওগুলো আছে আমাদের ওর উচ্চারণ আর মতনই সাধারণত হবে। আর দ্বিতীয় সাথে আপনি রুলসও মিলাবেন যে আমার কোথায় স্ট্রেস পড়তেছে, কারণ অনেক সময় আগেও স্ট্রেস পড়ে যায়। তো এইগুলো হলো কনসেপ্ট, এইগুলোই হলো বিষয়, এখানে আর কোনো কিছু এক্সট্রা করে বোঝার কিছুই নেই, বুঝছেন? তো মোটামুটি ক্লিয়ার হয়েছেন সবাই? জি এবার দাদা। দেখেন এখানে এখানে আছে прочитайте слова и составьте предложение по модели. সেখানে কিনিগা, মায়া কিনিগা, সেম ভাবে বাবুস্কা, মায়া বাবুস্কা, সিন মই সিন, দেবুস্কা, মায়া দেবুস্কা, বিলিয়ন মায়া মই ব্যবস্থা, বিলিয়ন, ভিলকা, মায়া ভিলকা, মায়া ব্যবস্থা। গাজিয়েতা, মায়া গাজিয়েতা, পাসপোর্ট মই পাসপোর্ট, উপরাজ তার মানে কি এটা মাইও উপরাজ নিয়ে, জেরকালো মাইও জেরকালো, এখানে মাই কাভারতিরা মায়া কাভারতিরা, এখানে আছে পালতো মাইও পালতো, উচিয়েবনিক তো কি মই উচিয়েবনিক, তারিয়েলকা মায়া তারিয়েলকা, ইয়াবলোকা মাইও তারিয়েল মাইও ইয়াবলোকা, দোম মই দোম, মাসিনা মায়া মাসিনা। তো বোঝা গেছে? এবার দেখুন আমরা একটা কনসেপ্ট শিখবো যে কয়টা বাজে, ধরুন জাস্ট মনে করেন যে এই কনসেপ্টটা জাস্ট এখনই শিখবো, জাস্ট আমরা একটু কিছুক্ষণ বলি। তো এই কনসেপ্টটা আমাদের থাকবে কি, আমরা একটু কথা বলি, কারণ ক্লাস নিতে আমার একদমই একটা নাও ভালো লাগে না, নিজেদেরও ভালো লাগে না একটু কনসেপ্টের বাইরে। তো এই জায়গায় আমরা শিখবো গিদে মামা। তো আমরা গিদে দিয়ে কোশ্চেন করা শিখবো যে কোথায় একজন মানুষের পার্সপেক্টিভে কোথায় কে কোথায় হইতে পারে। তো মামা দোমা হইতে পারে, মামা তুত হইতে পারে, মামা ইসদিস, মামা তাম, মামা স্প্রাবা, মামা স্লেবা, ভোতানা। তো এটা আমরা এখন দেখবো। তো কিছুক্ষণ আমাদের একটু কথাবার্তা বলি, দেন আবার ক্লাস শুরু। তো দেখুন আমরা আজকে এর পরবর্তী যে টপিকটা দেখবো সেটা হলো ঠিক দিয়ে দিয়ে কোয়েশ্চেন করলে একটা মানুষ কোথায় কোথায় থাকতে পারে বা কিভাবে অ্যান্সার দিতে পারে। দেখেন গিদে মামা, তো এটার উচ্চারণ কি গিদিয়ে, গিদিয়ে, গিদিয়ে মানে কি কোথায়, হয়ার, হয়ার। তো আমরা গিদিয়ে মানে কি জানবো, হয়ার বা কোথায়। তো কোথায় মা, মা কোথায়, জাপম মিনি। তো এখানে দেখেন রিমেম্বার করতে হবে যে এখানে মামা, মামা কোথায় আছে, দোমা, প্রথমটা কি আছে মামা, দোমা, তার মানে কি মা বাড়িতে আছে। তো এরপরে আমার একটা জিনিস বোঝাই, হ্যালো, দাদা। শোনা যায় না আমার কথা? জি দাদা। হ্যাঁ ভাই শুনতেছি। দেখেন আমরা জানি এই যে প্রথম দোম মানে বাড়ি, আর বাড়ি, আমাদের মনে রাখতে হবে দোমা মানে বাড়িতে। তো দেখেন বাড়িতে। দুইটা জিনিস আমাদের আলাদা। আমরা যদি কেউ জিজ্ঞাসা করে যে গিদ্দিয়াতি মানে আর তুমি এখন কোথায় আছো, তা আপনি জাস্ট বললে হবে দোমা, দোমা মানে কি দোয়া, বাড়িতে। তো দোম মানে কি বাড়ি, আর দোমা মানে বাড়িতে। তো এখানে কি বাড়িতে। বলতেছে মামা দোমা, তার মানে কি মা বাড়িতে। এরপরে আছে দেখেন গিদে মামা, মামা তুত, মামা তুত, তুত মামা মানে কি, পুত। মানে এইখানে, তুত মানে কি যে এইখানে, আমি এই যে এইখানে, যেমন ক্লাসে আপনাদের যদি ম্যাডাম বলে যে
আপনাদের নাম ডাকে, আমরা যেরকম বলি না প্রেজেন্ট টিচার, যেমন আমাদের নাম বলে টিচার, রাশিয়ানে বলে তুত, মানে হাতু, জাস্ট বলে তুত, তুত মানে আমি এইখানে, এইখানে। মামা তুত তার মানে কি মামা এইখানে। মামা ইজ দিস তার মানে কি মামা এখানে। ইজ দিস মানে কি একটা নির্দিষ্ট প্লেস বা একটা নির্দিষ্ট জায়গার ভিতরে ইজ দিস, ঠিক আছে। তো মামা তুত, মামা ওইখানে, মামা ইজ দিস, মামা এখানে। এবার দেখেন মামা তাম, তাম মানে কি দেয়ার, তাম মানে দেয়ার, তার মানে মা মানে ওইখানে। সো মা কি বলতেছে যে মামা ওইখানে, তাম দেয়ার, ইংলিশে তাম মানে দেয়ার। এরপর দেখেন মামা স্প্রাভা, তার মানে মা কি ডান দিকে, স্প্রাভা। সো প্রাভা মানে কি ডান, স্প্রাভা। সো এখানে দেখেন স্লেভা, স্লেভা মানে কি মানে বামে, তো মা বামে। এবার দেখেন ভোতানা, ভোতানা মানে কি এই যে উনি। সো আমরা যেমন বলি যে কেউ একটা ধরেন আপনারা বলতেছে যে এই বোধ শব্দটা অনেক বেশি ইউজ হয়, যেমন কেউ আপনারা বলতেছে যে এই টেলিফোনটা কোথায়, সে দেখতেছে না, তখন আমরা যে বলি না এইটাকে, এই যে। তো আমরা এইটাকেই রাশিয়ানে বলে ভোট। ধরেন আপনি কেউ কেউ আপনার আপনার বন্ধু বলতেছে আর আমার ফোনটা দেখতেছিস, রুস্কিতে আপনার বলতে আপনি বলেন ভোট, এটা ভোট টেলিফোন, ভোট। তারপর ভোট মনিটর, ভোট কালুঙ্কি, ভোট। সব মনে করেন যে কি হবে, ভোট মানে এই যে, মানে এই দেখ এই যে। তো কাইন্ড অফ এমন, ঠিক আছে, বিষয়টা হলো এমন। তো একটা মানুষের পার্সপেক্টিভে কখন কোথায় কি কিভাবে হইতে পারে, তো এইটাই হলো এখানে মেন বিষয়, যে মামা দোমা, মামা তুত, মামা ইজ দিস, মামা তাম, মামা স্প্রাবা, মামা স্লেভা ও ভোতানা। তো এইটা হলো বিষয়। এরপরে আসছে দেখেন নাস নেপিসিতে প্রেদলোজনিয়া। তো এখানে আমাদের কি যে সেন্টেন্স গুলো লিখতে বলছে রাশিয়ান ভাষায়, যে আমাদের লেখার ভাষা কিন্তু এমন। তো দেখেন এখানে দেখেন তো এটা লেখা আছে। তো এখানে কিন্তু সব ছোট হাতের লেখা এবং রোমানিক যে লেখার ভাষা সেগুলো দেখেন, যেমন এখানে গেছে এটা মামা গিদে মামা, মামা স্প্রাভা, вот она, это моя подруга, вот моя комната, это мой друг Иван, তারপরে গিদে মাইয়া яблоко, оно মাই, আনো মাই। সো এগুলো যখন আপনারা এই লেখাগুলো লিখবেন, লিখে নিজের লেখা নিজে পড়বেন, তখন আস্তে আস্তে এই পড়াগুলো শিখতে পারবেন। না হলে এক চান্সে এই লেখাগুলো দেখে আপনারা লেখা চিনতে পারবেন না বা পড়তে পারবেন না, এগুলো আস্তে আস্তে হয়ে যাবে। সো দেখুন এবার বলছে প্রাচিতাইতে dialoghi izdelaite na inostranici। তো দেখেন এখানে ইনতো, ও ইন্টোনাৎসিয়েই, ইন্টোনাৎসিয়েই। তো আমাদের এই ডায়লগ গুলো পড়তে বলছে আমাদের, এবং কোয়েশ্চেন গুলো দেন আমাদের দেখতে বলছে এবং নিজেরা প্র্যাকটিস করতে বলছে দিলাই। তো দেখেন গিদে মামা, মামা তাম। সো গিদে অ্যান্সারটা মামা, এমন হইতে মামা পারে তাম, মামা সেখানে। এবার তাম। কি বলছে গিদে মাগাজিন, মাগাজিন কোথায়, ওন তাম মানে ওই যে, ওইটা ওখানে। সো আপনি এইভাবে কেউকে অ্যান্সার যদি আপনি কোয়েশ্চেন করেন, আপনি জাস্ট এইভাবে অ্যান্সার দেন। যদি বলে গিদে জোন, জোন মানে কি ছাতা, তাহলে আপনি বলেন ভোতন। আমি বললাম না যে বোতন। কোনো একটা জিনিস কেউ দেখতে পারতেছে না, আপনার জিজ্ঞেস করতেছে বাট আপনার সামনে আছে, তখন আপনি ভোত, ভোতন। তা ভোত ওন মানে কি, জন তৈল ওন মানে মাস্কুলিন। তো এই কারণে আমরা কোনো কিছু যেইটা যেই জেন্ডার, তো আমরা সেইভাবে মানে বলতে পারি। যদি বলি কেউ রুচকা, পাচ্ছি না, এই রুচকা কোথায় জানিস, গিদে রুচকা, তখন আপনি বলেন ভোত আনা, ভোত আনা, কারণ রুচকা কি আনা, রুচকা লাস্টে এ আছে আনা, তো আপনি তখন তাকে এইভাবে সম্বোধন করবেন। তো দেখেন আমাদের দেশে বা ইংলিশ বাংলাতে ওন হইলে বা সে হইলে কিন্তু সেই হইতো, আমরা মানুষকে বোঝাইতাম। কিন্তু দেখেন এখানে ওন আনা আনো যে কোনো বস্তুকেও মানে বলা যাচ্ছে বা তাকে সম্বোধিত করা যাচ্ছে। তো আমরা দেখেন রুচকারে বলবো ভোত আনা, জোন ছিল এখানে বলছে ভোত ওন, তার মানে এই দেশে। তো দেখেন এই জন্য আমি বলছিলাম যে রাশিয়াতে যে কোনো কিছুরই জেন্ডার হইতে পারে। তো দেখেন গিদে কিনিগাইতে লেখা আছে ভোত আনা। তো দেখেন গিদে পালতো, কোথায় কোট ভোত আনো, এই যে এটা আনো হইছে কেন, পালতো লাস্টে ও আছে। তো দেখেন গিদে ইরা, ইরা একজন মেয়ের নাম, ইরা দোমা তার মানে ইরা বাড়িতে আছে। গিদে মই বিলেত, আমার টিকিট কোথায়, ভোতন মানে এই যে। তার লিখছে গিদে মায়া গাজিয়েতা, আমার মানে গাজিয়েতা বা ম্যাগাজিন, মানে সরি নিউজ পেপার, নিউজ পেপারটা কোথায়, ভোত আনা। তো গাজিয়েতা কি আনা, তো এই কারণে হচ্ছে ভোত আনা। এবার দেখেন গিদে মাইও ইয়াবলোকা, ইয়াবলোকাতে কি আছে লাস্টে, দেখেন ই আছে ইয়াবলোকো, কি দেবো ইয়াবলোকো। তো দেখেন কোথায় লাস্টে আমার ও আছে, এই কারণে বোধ আনো। তারপর এখান থেকে গিদে আন্না ই আন্তুন, তার মানে আন্না এবং আন্তুন কোথায় আছে, আনি ইজ দিস। তো এখানে আনি কেন হয়েছে, যে প্রোনাউন আমরা জানি যে আনি মানে দে, তো দুইজন আছে এখানে একের অধিক আছে, তো সেক্ষেত্রে কি হবে, আনি হবে, আনি ইজ দিস, তার মানে তারা এইখানে, ইজ দিস মানে এইখানে। এবার দেখুন এইবার আমরা শিখবো যে ইয়া
মি, তি, ভি, ওন, আনা, আনো একসাথে মিলে কি হয়? আনি হয়। তো দেখেন ইয়া, ইয়া মানে আমি, আর মি মানে আমরা। তো দেখেন আমরা আমি থেকেই তো আমরা হয়। দেখেন ইয়া, ইয়া মানে কি জানি যে আমরা। সো আমরা অনেকে যখন একসাথে থাকবো তখন বলবো মি, মি মানে মি আমরা। তো দেখেন তি মানে কি? তুমি। আবার ভি মানেও তুমি, কিন্তু এখানে একটা কনসেপ্ট আছে যে তি বলবো কখন? যখন সে আমার বিভুল পরিচিত হবে, বয়সে ছোট হবে, বা আমার বন্ধু হবে, তখন তাকে আমি তি বলে সম্বোধন করব। তার মানে আর যখন আমার অচেনা লোক, আমার থেকে বড়, অপরিচিত, তখন তাকে আমরা বলবো ভি, ভি। তো মি এইটা হলো ডিফারেন্স। তো তি মানে আমরা সাধারণত তুমি বুঝি, আর ভি মানে আপনি বুঝি। তো আপনি এইটা হলো বিষয়। আর দেখেন ও, নানা, আনো, এই তিনটা সে মানে সে, এবং মনে করেন যে সে, এই তিনটা মিলে বা অনেকে যখন একসাথে হয় তখন কি হয়ে যায়? আনি হয়ে যায়, মানে দে, প্লুরাল। আনি আনি, আনি। আনি তো আমাদের প্রোনাউন কিন্তু এই ছয়টা: ইয়া, তি, ও, নানা, তারপর হলো মি, আনো ভি, আর আনি। আনো থাকে না, আনো জাস্ট আনি এখানে বোঝানোর জন্য। আমাদের প্রোনাউন হলো মোট মনে করেন দুই, চার, আর এখানে তিন, সাতটা। তো দেখেন এবার এটা কি হয়েছে, এটা একটা টেক্সট আছে। আপনারা মানে কতদূর কি মনে করেন যে রাশিয়ান শিখলেন? মানে এতদূর তো একটা আমরা উরক পড়তেছি, সেই উরকের লাস্টে যে একটা টেক্সট, যে আমাদের মানে পড়ার যে স্কিলটা কতদূর কি ইমপ্রুভ হয়েছে। সো সবাই এটা একবার করে পড়েন, যে আপনারা দেখেন নিজেরাই বুঝতে পারবেন যে কতদূর কি পড়তে পারতেছেন। প্রসেনজিৎ দা প্রথমে পুরো প্যাসেজটা পড়েন, এটা ছোট প্যাসেজ। এতো কার্তা এতো হুম। রুশ রিয়া রাশিয়া, রাশিয়া রুসি রাশিয়া, রুসিয়া রাশিয়া রাশিয়া এতো রাশিয়া রাশিয়া রাশিয়া। এতো মায়া এত সাত স্ত্রানা ইস্ত্রানা না এতো উনি বলুক, মস্কো কেউ ই করেন না, আমি কিছু হইলে বলবো। এটা এতো মস্ক মস্কোবা মাস্কাভা, মাস, মস্কোবা উচ্চারণ মস্কোবা হবে এতো মাস্কাভা। মস্কোবা এতো এতো মায়ো না, এটা, এটা উচ্চারণ হবে এটা। এটা হ্যাঁ, এটা এটা। মায়ো মই, এটা রুদ মই। এটা মুই এটা মুই রুদ রুদনীয় রাত নই। এটা রুদ আমি রাত বলছি নই যে রাত নই ওর উচ্চারণটা কিন্তু এর মতন হবে যদি লাস্টের আগে থাকে। রাত রাত নই, নই গারাত রাত নই, এটা রাত নই গারাত গোরাত। তামুই রাত নই, গোরাত গোরাত, এটা উচ্চারণ গোরাত। হ্যাঁ। তামুই পাপা মায়া মায়া হুম, মায়া মামা হুম। মুই বাত ব্রাত। ব্রাত এটা গোরাত নুভ নুভ হুম। গারত নুভ গারত নোভগোরাদ, নোভগোরাদ। নুভ এটা গোরাদ, গোরাত নোভগোরাদ। নোভগোরাদ একটা নুভ সিটির গোরাত জায়গা, হ্যাঁ। নুভ গোরাত তামাই তামুই হুম। দেশ দুস্কা দেদুস্কা, দেদুস্কা দেদুস্কা নি ই, মায়া হুম, ই বা- মায়া বেবুস্কা বেবুস্কা বাবুস্কা, বাবুস্কা। বুসকা বাবুস্কা তাম্মই বাবুস্কা দেদুস্কা, ই মায়া তামুই বাবুস্কা। তো দাদুস্কা দেখেন এখানে ইন মাঝখানে যে মই ইটা বাবুস্কা ব্যবহার হয়েছে, এখানে যে ইটা, ই মানে এবং। এখানে এই এবং ই ওয়ার্ডটা মানে আমাদের কি মনে রাখতে হবে, এটার মিনিং হলো এবং। তো আপনি এখানে এবং বলতে পারেন ব্রাত ই সেস্ত্রা, মানে ভাই এবং বোন। এখানে দুরুক ই বাক্স পাদ্রুগা, তার মানে আহ, মানে ফ্রেন্ড, ছেলে ফ্রেন্ড এবং মেয়ে ফ্রেন্ড। তো এটা হলো বিষয়। তো এটা আবার শামীম ভাই পড়েন। это крата это Россия это моя страна হুম। это Москва это мой родной রত্নই, город там গোরাত। мой папа моя мама мой брат это город নবগোরাত, Новгород নবগোরাত, হ্যাঁ। там мой дедушка и моя бабушка বাবুসকা। তো এটা হলো বিষয়। এটা অনেক, এটা পড়ো। অনেক আসো লাইনে? অনেক নাই, বেরোয় গেছে। নাই নাই তো অনেক ব্যাপার, নাই তো ব্যাপার না, এইটা হলো আমাদের বিষয়। তো এর পরের দিন আমরা মনে করেন যে এখানে আছে যে জাপম মিনে বিজনেসম্যান, মানে বিজনেসম্যান। বেলেসিপিয়েত মানে সাইকেল। দিরেডনিয়া মানে জঙ্গল বা বন। পিরেরিট মানে কি ব্রেক। ত্রিপারা, ত্রিপাদা ভাতেল মানে টিচার, ত্রিপাদা ভাতেল।
ত্রিপদা ভাতেল। রেখা মানে কি ও নদী, রেগা রেখা মানে নদী, তো এখানে আছে রেস্তোরাঁ, রেস্তোরাঁ মানে রেস্টুরেন্ট, রস্তোর রেস্টুরেন্ট। রস্তোর তো আমরা রেস্টুরেন্টকে কি বলি? রেস্তোরাঁ। তো এখানে আছে সান্ট রস্তোর পিটারবুর্গ, সান্ট পিটারবুর্গ। আমরা সেন্ট পিটারবার্গ পিটারবুর্গের রাশিয়ানে উচ্চারণকে সান্ট, সান্ট, সান পিটারবুর্গ সান্ট পিটারবুর্গ। তো এখানে আছে সেস্ত্রা, সেস্ত্রা মানে বোন। টেলিফোন সেস্ত্রা মানে টেলিফোন। থিয়েটার, থিয়েটার মানে থিয়েটার। থিয়েটার এবার আছে থিয়েটার ইউনিভার্সিটিয়েট, ইউনিভার্সিটিয়েট, ইউনিভার্সিটিয়েট মানে ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি আর টেলিভিজর ইউনিভার্সিটি মানে, টেলিভিজর মানে টেলিভিশন। সো টেলিভিশন এইটা হলো আমাদের মেন বিষয়। তো আমরা মনে করেন, ভাইয়া, জি, আহ, আমি একটা পেয়েছিলাম যেমন আপনার গটা অনেক সময় ব এর উচ্চারণ হয়। কোন, এইটা কোনটা? এইটা ব্যয়, গ গ গ্যা, হ্যাঁ গ্যাটা কিসের মতন উচ্চারণ হয়? অনেক সময় বা হয়, মানে যখন যেমন আদিনব। এটা আমি ঠিক, আমি এরকম কখনো শুনিনি যে গ্যাটা, যেমন সেন্ট পিটারবুর্গ, এটা গ্যার মতন উচ্চারণ, এটা ব্যয়ের মতন। আমি ওরকম তো কোনো সেন্টেন্স আমি এখনো পর্যন্ত দেখি নাই। যেমন কিছু কিছু এইটার উচ্চারণ কি জায়গা ভেদে গ্যার উচ্চারণ এক এক রকম। যেমন দ্রুকে, এটা দ্রুগ, গ্যা হয় না, এটার উচ্চারণ দ্রুক, কে উচ্চারণ হবে। তো এটার কিছু হয়ে কিছু, যায়, জি, দ্রুক কি ক হয়ে যায়, লাস্টে ক কে হয়ে হয়ে যায়। যায়, হ্যাঁ উচ্চারণ হবে কে, দ্রুক। এটা দ্রুগ হবে না, কে উচ্চারণ হবে দ্রুক, দ্রুক। তো এরপরে দেখেন যে এখানে আছে যে জাপোমিনি ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার মানে ইঞ্জিনিয়ার, জেনা মানে কি ওয়াইফ, মুস মানে কি হাজবেন্ড, হাজবেন্ড। তো এইটা হলো গেল। তো এখানে কি আছে? প্রাচিতাইতে, তারপরে সাবলুদাইতে, প্রাভিলা, চেতনিয়া। তো দেখেন ইউনিভার্সিটিতে এখানে জাস্ট পড়াইছে রেকা মস্কোভা, গরদ মস্কোভা, রেকা নেভা, গোরদ সান পিটারবুর্গ, নেবেস্কি প্রসপেক্ট একটা জায়গার নাম, স্ত্রানা রাশিয়া মানে কান্ট্রি রাশিয়া, থিয়েটার, রেস্তোরাঁ, প্রেরি, ইঞ্জিনিয়ার, মুস, জেনা। তো এটার এটা গেল। তো এখানে মনে করেন আর কি আছে যে মডেল। তো এখানে আবার সেই পুরোটা আবার রিপিট করছে, এটা মায়া কিনিগা। তো সেস্ত্রা হইলে কি হবে? এটা মায়া সেস্ত্রা। টেলিফোন হলে এটা মই টেলিফোন। টেলিভিজর হলে এটা মই টেলিভিজর। মুস হইলে এটা মই মুস। মুস মানে কি হাজবেন্ড। তো জেনা, জেনা মানে কি ওয়াইফ। সো এটা মায়া জেনা। সো ভেলোসিপিয়েদ মানে কি সাইকেল, এটা ওন, তার মানে এটা মই ভেলোসিপিয়েদ। তো আজকে এখানে আমরা শেষ করবো। লাস্টে এখানে জাস্ট একটা জিনিস দেখবো, জাপম মিনিয়ে দা আর নিয়ত। সো দা মানে আমরা জানি হ্যাঁ, আর নিয়ত মানে না। সো এই কারণে না, এখানে দেওয়া রয়েছে দা আর নিয়ত। সো আমরা জানবো যেমন কেমন অ্যান্সার হয়। এটা থিয়েটার মানে এটাকে থিয়েটার, সো দা, এটা থিয়েটার। শুধু আপনি দা বললেও অ্যান্সার হবে, বা আপনি পুরো এইভাবে বলতে পারেন দা এটা থিয়েটার, এটা থিয়েটার। তো এবার যদি বলেন নিয়ত, তাহলে আপনাকে সঠিকটা আপনি ডাইরেক্ট নিয়ত বলতে পারেন, বা আপনি সঠিক অ্যান্সার বলতে গেলে এইভাবে বলতে পারেন নিয়ত, এটা নি থিয়েটার, এটা মুজেই, এটা মুজেই। তার মানে কি এটা থিয়েটার না, এটা মুজেই। তো এই নি মানে কি এখানে না, আবার নিয়ত মানেও কি না। কিন্তু যখন আমরা সেন্টেন্সে, ধরেন যে আমরা ডিরেক্ট কেউ আপনাকে বললো যে এটা কি এইটা না ওইটা, তখন আপনি বলবেন নিয়ত, তখন নি বললে হবে না। কিন্তু যখন আপনি সেন্টেন্সের মধ্যে না বোঝাতে পারবেন, তখন আপনাকে ব্যবহার করতে হবে নিয়ে, নি, নি। তো এটার উচ্চারণ হবে দেখেন এন ই, এন ইর মতন হবে, এটা নি। তো নিয়ত, এটা নি থিয়েটার, এটা মুজিই, তার মানে এটা থিয়েটার না, এটা মিউজিয়াম। তো এর পরের দিন আমরা এই যে এইগুলো করা শিখবো। পরের দিন আমরা 35 পৃষ্ঠা পর্যন্ত আজকে শেষ করলাম। তো আপনারা আজকে কি করবেন, যে যতদূর পড়াইছি এইটুকু আবার কি করবেন, রিভাইজ করবেন। দেন আমরা আগামীকাল 36 পৃষ্ঠা থেকে শুরু করব। আবার যদি কোনো গ্রামেটিক্যাল টার্ম আমাদের বাইরে থেকে বোঝার দরকার হয়, যেমন আমাদের আজকে ও স্ট্রেস বা উদারি নিয়ে সম্পর্কে জানা ছিল, তো যেটা আমাদের যখন জানতে হবে, তখন আমরা তখন বাইরের থেকে সেটা ইমপ্লিমেন্ট করে আমরা শিখে ফেলবো। সো এইটুকু, এর বেশি কিছু না। তো আমাদের মনে করেন যে পরবর্তী ক্লাস আগামীকাল হবে। তো তখন